হ্যালো স্টুডেন্টস, আজ আমি এবিটি এর টেস্ট পেপারের ক্লাস 10-এর এবিটি এর টেস্ট পেপারের ইংলিশ গ্রামারের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। আগের আমার যে ভিডিও ইংলিশ গ্রামার নিয়ে এবিটি এর টেস্ট পেপারের পার্ট 1, সেখানে তোমরা 429 পেজ নাম্বার পর্যন্ত দেখে থাকবে এবং কেউ যদি দেখে না থাকে অবশ্যই পার্ট 1টা দেখবে, যেখানে 429 পেজ পর্যন্ত করা আছে। আজকে তার পরবর্তী পেজ অর্থাৎ 454 থেকে আলোচনা করব এবং তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখে নেবে পার্ট 1টা। এই পার্ট 2 454 পেজ থেকে শুরু। এখানে এই যে পেজ নাম্বারটা তোমরা দেখছো, প্রথমে যে পেজটা দেখছো সেটা হচ্ছে যে পেজটাতে অরিজিনালি গ্রামারগুলো রয়েছে, অর্থাৎ সেকশন বি গ্রামারগুলো রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আর ব্যাকেটে যে পেজটা রয়েছে সেটা তোমাদের টেস্ট পেপারের কন্টেন্ট অর্থাৎ সূচিপত্রে যে পেজ নাম্বারটা দেওয়া আছে সেই পেজটা। এটা ভালো করে খেয়াল করবে। যাই হোক, প্রথমে দেখো এখানে বলা আছে যে উই হ্যাড, মানে 4 নম্বরের দাগে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে করতে হবে। তাহলে উই হ্যাড এ বেডরোল অ্যান্ড অ্যান অপটিম্যাক্স লাইট ইন দি রুম। এ অ্যান্ড দি, অর্থাৎ উই হ্যাড এ বেডরোল অ্যান্ড অ্যান অপটিম্যাক্স লাইট ইন দি রুম। তারপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে বলা আছে 5-এর এ, রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। ইট ওয়াজ রেনিং হেভিলি। The farmers had been plowing since morning. এটা past perfect continuous এর জন্য হচ্ছে had been plowing since morning. The fields were gradually sinking under water. অর্থাৎ প্রথমে was, তারপরে had been, তারপরে were। তারপরে আছে দেখো বিয়ের দাগে ডু ইট প্রপারলি চেঞ্জ দি ভয়েস। তাহলে এটা কি করব না, ডু ইট প্রপারলি ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা ভয়েস চেঞ্জের আমার ভিডিও আছে, দেখবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভয়েস চেঞ্জের ভিডিও, আর্টিকেল প্রিপোজিশনের ভিডিও এবং তার সঙ্গে অবশ্যই ফ্রেজাল ভার্বের ভিডিও, এগুলো লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নেবে সুবিধার্থে। তাহলে ডু ইট প্রপারলি, তাহলে আমি এটা কী করবো না, লেট ইট বি ডান প্রপারলি। তারপরে দেখো হি সেড আই উড বি বিজি, চেঞ্জ দি ন্যারেশন। তাহলে এটা কি করবে না, হি সেড দ্যাট হি উড বি বিজি, হি সেড দ্যাট হি উড বি বিজি। তারপরে 3 নম্বরে দেখো ইন্ডিয়া ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড। রিরাইট দিস এন্ড ইউজিং কম্পারেটিভ ডিগ্রি। এখানে তাহলে তোমাকে আছে এটা কিসে না, সুপারলেটিভ ডিগ্রিতে, তোমাকে কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে কি করবে না, ইন্ডিয়া ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট আদার কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড। এই ডিগ্রি চেঞ্জ নিয়ে একটা ভিডিও আছে আমার, সেখানে দেখবে আমি কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হবে নিখুঁত করে বলে দিয়েছি। সেই ফর্মুলার মতন জিনিসগুলো পড়লেই তোমরা অটোমেটিক সব করতে পারবে। তারপরে দেখো 5-এর সি, এখানে ফ্রেজাল ভার্ব করা আছে। দেখো দি বোম স্যাটার্ড দি হাউস। এখানে যা আছে তাতে নিচে ফেরাল কথা গিভ অন, গো ডাউন, ব্লো আপ, কাম রাউন্ড। কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, ব্লো আপ মানে এই যে নষ্ট করা, ধ্বংস করা, গো ডাউন অর্থাৎ গিলে ফেলা বা নিচে যাওয়া, ডুবে যাওয়া, আর গিভ অন মানে হচ্ছে এইখানে অবশ্যই তোমাদের এই 3টের মধ্যেই হয়ে যাচ্ছে। তাহলে এই ফ্রেজাল ভার্ব নিয়ে ভিডিওটা আমরা দেখবে। তাহলে অবশ্যই প্রথমে আছে স্যাটার্ড, পাস্ট টেন্স আছে, তাহলে তোমরা করবে ব্লিউ আপ। স্যাটার্ড মানে ব্লিউ আপ। যাই হোক, আর এই যে তারপরে আছে 2 নম্বরে মে হি রিকাভার সুন। তাহলে রিকাভার মানে আরোগ্য লাভ করা, তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে কাম রাউন্ড করলে কাম রাউন্ড। তারপরে আছে দেখো এখানে আছে স্যাঙ্ক, টাইটানিক স্যাঙ্ক। স্যাঙ্ক মানে হচ্ছে ডুবে গিয়েছিল, তাহলে এখানে পাস্ট টেন্সের জন্য তোমরা করবে ওয়েন্ট ডাউন। ওয়েন্ট ডাউন পাস্ট টেন্সের জন্য করছো ওয়েন্ট ডাউন। তারপরে এখানে দেখো ফাইন্ড আউট। এই ফাইন্ড আউটগুলো অর্থাৎ এখানে মানেগুলো খুঁজে বার করতে হবে। 3 নম্বর যে প্যাসেজটা রয়েছে মানে আনসিন প্যাসেজ দেখে, এখানে আমি তোমাদের আন্ডারলাইন করে দিয়েছি সুবিধার্থে। তোমরা এটা যখন আনসিনটা পড়বে বা আমি পরে যখন আনসিন নিয়ে আলোচনা করবো তখন বলবো। এখানে যে দেখো ডাম্ব, ভেগলি, কম্পাস এবং এই হারবার, অর্থাৎ তাহলে প্রথমে কি আছে, ওয়ান হু ইজ ভয়েসলেস মানে বোবা অর্থাৎ ডাম্ব। তারপরে আছে দেখো অ্যান ওপেক কন্ডিশন অর্থাৎ অস্পষ্টভাবে মানে হচ্ছে ভেগলি। তারপরে এখানে আছে দেখো অ্যান ইনস্ট্রুমেন্ট দ্যাট শোজ ডাইরেকশন, তার মানে আমরা জানি দিক নির্দেশক যন্ত্র।
কম্পাস, তারপরে এখানে এই যে পোতাশ্রয়, এ প্লেস অন দি কোস্ট হোয়ার শিপস মে কাম ফর শেল্টার, তাহলে তোমরা করলে হারবার পোতাশ্রয়। এরপর আমরা পেজ নাম্বার চলে যাব 479, যে পেজ নাম্বারটা আমি বারবার বলছি যে এখানে যে পেজ নাম্বারটা দেয়া থাকছে সেটা পেজ নাম্বারটা কিন্তু মূল গ্রামারের পেজটা এখানে প্রথমে দেওয়া থাকছে, তারপরে অরিজিনালি যেটা ব্যাকআপে থাকছে সেটা অরিজিনালি তোমরা কন্টেন্ট বা সূচিপত্র পাবে। তাহলে এখানে 4-এর দাগে কী রয়েছে দেখো, যে তন্ময়, এই দেখো, আপন রিচিং স্কুল মেড রাম সিং দি স্কুল ওয়াচম্যান, হি ওয়াজ ট্রেমলিং, তারপরে তন্ময় টাচড হিজ ফোরহেড অ্যান্ড ফাউন্ড দ্যাট রাম সিং হ্যাড হাই ফিভার। এটা কিন্তু ড্যাশটা বাড়তি, এই ড্যাশটার কোনো এখানে প্রয়োজন নাই, কারণ 3টে ড্যাশ 3 নম্বর দেওয়া আছে, সেইভাবে করতে হবে। তাহলে রিচিং প্রথমে হলো, তারপরে ওয়াজ ট্রেমলিং, তারপরে টাচড। এটা কিন্তু লাস্টে তোমরা ড্যাশটা ধরবে না, এই ফিভারে পরই ফুল স্টপ। তারপরে দেখো 5-এর এটা করতে হবে, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। থাউজেন্ডস অফ তালিবান ফাইটার্স চার্জড দি 8 districts of Panjshir province overnight according to witnesses of the area who spoke about condition of anonymity। তাহলে এইখানে প্রথমে করলে দি, তারপরে অফ, তারপরে অ্যাবাউট। এবারে বিয়ের দাগেরগুলো দেখো 5-এর দি পোয়েম ইজ টু সিম্পল টু নিড এনি এক্সপ্লানেশন। এইটা তোমরা বারবার পড়ছে জানো, তাহলে এখানে এই কমপ্লেক্সে করতে হবে আছে, এটা সিম্পলে আছে, তার মানে সো দ্যাট দিয়ে করলেই পেয়ে যাবে। দি পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড এনি এক্সপ্লানেশন। দি পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড এনি এক্সপ্লানেশন। তারপরে আছে দেখো, হু উইল লাভ মি লাইক মাই ওল্ড মাদার, অর্থাৎ আছে এটা জিজ্ঞাসা চিহ্নে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে তোমরা এটা বারবার বলছি, যেগুলো অ্যাসার্টিভ থাকবে ইন্টারোগেটিভ করতে হবে, সেগুলো কিন্তু অ্যাসার্টিভগুলো নেগেটিভ থাকবে, তখন ইন্টারোগেটিভে এইভাবে অ্যাফার্মেটিভ হবে। আর ইন্টারোগেটিভ যখন অ্যাফার্মেটিভ আসছে তখন অ্যাসার্টিভ করতে গেলে এটা অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে, তোমাদের নেগেটিভ বললেও এটা সুবিধা হবে। যেমন ধরো এখানে বলছে, কে আমাকে ভালোবাসবে লাইক মাই ওল্ড মাদার, আমার সেই পুরানো বা বৃদ্ধা মায়ের মতন। তাহলে এখানে লিখতে হবে, নান উইল লাভ মি লাইক মাই ওল্ড মাদার, নান উইল লাভ মি লাইক মাই ওল্ড মাদার। তারপরে দেখো এখানে বলা আছে, ফাদার সেড টু জন ডোন্ট রান ফ্রম হিয়ার টিল আই রিটার্ন, অর্থাৎ বাবা জনকে নিষেধ করলো সেখান থেকে না দৌড়তে যতক্ষণ না সে ফিরছে। তাহলে এইভাবে করে দাও একবারে, এটা ফাদার ফরবেড, ফরবিডেন, ফরবিড মানে নিষেধ করে, তাহলে ফাদার ফরবেড জন টু রান ফ্রম দেয়ার টিল হি রিটার্ন। তারপরে দেখো এবারে ফেজাল ভার্বগুলো এখানে পরপর দেওয়া আছে, দেখো ফেজাল ভার্বগুলো দেখো। অ্যাবান্ডন টাইম মানে এখানে যে ফেজাল ভার্বগুলো আছে, ফল অফ ঝগড়া করা, গেট থ্রু সফল হওয়া, মেক আপ মানে পূরণ করা, গিভ আপ হচ্ছে ত্যাগ করা। তাহলে অ্যাবান্ডন মানে ত্যাগ করা, তোমরা অবশ্যই গিভ আপ করবে। তারপরে দেখো রিকাভার মানে এটা, এখানে কিন্তু রিকাভারের মানেটা যেহেতু কাম রাউন্ড, এখানে কাম রাউন্ড কিন্তু দেয়া নাই, এখানে যেহেতু দেয়া নাই, যদি এগুলোর মধ্য থেকে করতে হয়, যদিও গেট থ্রু মানে সফল হওয়া, তাহলে তোমাদেরকে এখন গেট থ্রু করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি রিকাভারটা হবে কাম রাউন্ড। কাম রাউন্ড এখানে তোমাদের অল্টারনেটিভটা দেয়া নেই। তারপর দি ইন্স্যুরেন্স কর্পোরেশন উইল কম্পেনসেট দি ড্যামেজ মানে মেক আপ। তাহলে এখানে আমি দেখো করেছি যে প্রথমে গিভ আপ করছো অ্যাবান্ডন, তারপরে কাম রাউন্ড এখানটা হওয়ার কথা, কিন্তু যেহেতু নাই তাহলে তোমাদেরকে এখানে গেট থ্রু করতে হবে। গেট থ্রু যদি কাম রাউন্ড না থাকে এর মধ্যে করতে হলে গেট থ্রু করতে হবে, আর তারপরটা অবশ্যই মেক আপ করবে, মেক আপ। এরপরে এইখানে দেখো ফাইন্ড আউটগুলো দেওয়া আছে, আমি ফাইন্ড আউটগুলো তোমাদের সুবিধার্থে আনসিনে এখানে দাগ দিয়ে দিয়েছি, যেগুলো তোমরা একটু দেখে নাও, পরে আনসিন করলে সুবিধা হবে। প্রথমে যে র্যাম্পেজ, তারপরে এক্সজস্টেড, তারপরে তোমাদের এই যে দেখো স্নিকড আর হ্যাবিটেড, এই 4টে হবে। তো কোনটা কোনটা হচ্ছে দেখো, প্রথমে তোমরা একেরটাই করছো, এখানে দেখো একেরটা র্যাম্পেজ, তারপরে 2এরটা করবো, ভালো করে খেয়াল করো, 2এরটা হচ্ছে স্নিকড, এখানে 2এরটা করছে স্নিকড SNEAKED, আর 3এরটা করছে এক্সজস্টেড, 3 করছে এক্সজস্টেড, আর 4 হচ্ছে হ্যাবিটেড। এরপরে আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজ দেখো 500 অর্থাৎ 497 পেজটা হবে, সেখানে দেখো 500তে রয়েছে, যদিও এটা 497 পেজ, কিন্তু গ্রামারটা রয়েছে 500তে। তাহলে গ্রামারটা কি রয়েছে প্রথমে দেখো,
যে সাম ডেজ আফটার দি ফিউনারেল এ স্পেশাল ট্রেন, তোমরা এটা জানো দি পাসিং অ্যাওয়ে অফ বাপু, তোমাদের ওই টেক্সট বই থেকে নেওয়া, অর্থাৎ এটা সহজেই করতে পারবে এবং এটা খুব ইম্পর্ট্যান্ট, আরও কয়েকটা পেজে আছে। তাহলে এ স্পেশাল ট্রেন এখানে, তারপর অবশ্যই এটা টুক হবে, টুক গান্ধীজি অ্যাসেস টু এলাহাবাদ, দি কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড হবে, ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, পিপিল অন দি ট্রেন স্যাং ভজনস। তাহলে সেইভাবে তোমরা এটা যেহেতু টেক্সট বই সহজেই করতে পারবে, টুক, ওয়াজ ডেকড আর এটা স্যাং। তারপরে দেখো 5 তোমরা আর্টিকেল প্রিপোজিশন দিয়ে করবে, হাউ আর নেচার কেম টু মাই রেস্কিউ, এখানে দেখো ইন অ্যান আনএক্সপেক্টেড ম্যানার দ্যাট নাইট অ্যান আর্থকোয়েক হিট দি টাউন। খুব সোজা আর্টিকেল প্রিপোজিশনটা তোমরা সহজেই করতে পারবে, টু তারপরে ব্ল্যাঙ্কটা ইন বসাবে, তারপরেরটাই অ্যান বসাবে। তারপরে দেখো এখানে দেওয়া আছে ডু অ্যাজ ডাইরেক্টেডের পরে এবারে বি এর দাগে দেখো, দি ক্যাট স এ পিস অফ মিট ইন দি কিচেন বাট ইট ডিড নট স্টিল ইট অ্যান্ড রান। এটাকে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে, খেয়াল করবে সিঙ্গেল বা সিম্পল, সিম্পল কিন্তু আলাদা জিনিস, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর সিঙ্গেল হচ্ছে যে কোনো সেন্টেন্স, অর্থাৎ সিম্পলে, কমপ্লেক্সে, কম্পাউন্ডে, এখানে মানে জয়েনটা তোমরা 3টে সেন্টেন্সের মধ্যে যে কোনো সেন্টেন্সে করতে পারো। সিঙ্গেল কথাটা খেয়াল করবে, সিঙ্গেল মানে তোমাকে যে কোনোভাবে জয়েন করতে হবে, এটি মানেটি তাই দাঁড়াচ্ছে, সমস্ত সেন্টেন্সগুলো একটি সেন্টেন্সে করতে হবে, সিঙ্গেল মানে একটি সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে এখানে যেমন ধরো আমি এটা তোমাদের সুবিধা হবে, একটু কমপ্লেক্সে করেছি, সেই জন্য কমপ্লেক্স করার জন্যে এটা দাঁড়িয়েছে দেখো যে দি, আচ্ছা তা প্রথমেরটা তোমরা এইভাবে কমপ্লেক্সটাতে আমি করে দিলাম যে দো দি ক্যাট স, দো দি ক্যাট স এ পিস অফ মিট, যদিও বিড়ালটি দেখেছিল এক টুকরো মাংস, ইট ডিড নট স্টিল ইট অ্যান্ড রান, ইট ডিড নট স্টিল ইট অ্যান্ড রান। তাহলে তোমরা সহজে এইটা করতে পারবে, ইট ডিড নট স্টিল ইট অ্যান্ড রান। তারপরে দেখো 2 নম্বরে আছে যে ভয়েস চেঞ্জ করতে হবে, এখানে দেখো মাই এল্ডার ব্রাদার টোল্ড মি, এটা ন্যারেশন চেঞ্জে আছে, ন্যারেশন চেঞ্জ করতে হবে, মাই এল্ডার ব্রাদার টোল্ড মি ডু নট থিঙ্ক অনলি অ্যাবাউট ইয়োর সেলফ। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ করলে তোমরা এরকম করতে পারো যে এখানে যেহেতু ভাই আমাকে বললো, তার মানে এটা একটা উপদেশ দিচ্ছে, মানে সহজে এরকম বলছে, বড় ভাই মানে দাদা, দাদা আমাকে বললো এই করা চলবে না, অর্থাৎ নিজের সম্পর্কে শুধু ভাবো নাই, তাহলে এটা উপদেশ দেওয়ার তুমি অনায়াসে করতে পারবে। মাই এল্ডার, এখানে এল্ডারের পরে এই যে ব্রাদার, এটা তোমাদের এইখানটায় ব্রাদারটা দিতে হবে, মাই এল্ডার ব্রাদার, এখানটায় ব্রাদার বসাবে, BROTHER, মাই এল্ডার ব্রাদার হবে, এখানে মাই এল্ডার ব্রাদার, এল্ডারের পরে ব্রাদারটা অবশ্যই বসাবে, মাই এল্ডার ব্রাদার অ্যাডভাইসড মি নট টু থিঙ্ক অনলি অ্যাবাউট মাই সেলফ, মাই এল্ডার ব্রাদার অ্যাডভাইসড মি নট টু থিঙ্ক অনলি অ্যাবাউট মাই সেলফ। তারপরে দেখো বলা আছে ডিড দে প্লান্ডার অল দি ওয়েলথ, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, খুব সোজা। তোমাদের এই ভয়েস চেঞ্জ করার প্রসেসটা আমি শিখিয়ে দিয়ে, মানে শেখানো আছে আমার ভিডিওতে, তোমার সেই ভিডিওটা দেখবে, লিঙ্ক দেওয়া থাকবে। ডিড দে মানে তোমরা ধরে নাও এটা পাস্ট টেন্স আছে, তাহলে দে প্লান্ডার্ড অল দি ওয়েলথ, এরকম ধরো, আগে এটা ইন্টারোগেটিভে ভয়েস চেঞ্জ করার কী নিয়ম, আগে অ্যাসার্টিভ করে নিতে হবে, দিয়ে সেইটাকে চেঞ্জ করে দিতে হবে মনে মনে, দিয়ে সেটাকে আবার ইন্টারোগেটিভ ফর্মে নিয়ে গেলে খুব সোজা, অর্থাৎ দে প্লান্ডার্ড অল দি ওয়েলথ, তখন কী করতে হচ্ছে না অল দি ওয়েলথ ওয়াজ প্লান্ডার্ড বাই দেম, তাহলে ওয়াজ অল দি ওয়েলথ প্লান্ডার্ড বাই দেম, এরকম করে ভয়েস চেঞ্জের নিয়ম আর কি। তখন দেখো সেইভাবে খুব সোজা, ওয়াজ অল দি ওয়েলথ প্লান্ডার্ড বাই দেম। এখানে খুব সময় কম তো, কারণ এতগুলো পেজ তোমাদের দেয়া হচ্ছে, সেই জন্যে আমি শুধু উত্তরগুলোই তোমাদের আলোচনা করে যাচ্ছি, কিন্তু প্রত্যেকটা গ্রামাটিক্যাল পার্টের ভিডিও দেওয়া আছে, তোমাদের লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিলে ভালো হয়, তোমাদের সাবস্ক্রাইব করে নেবে, দিয়ে দেখবে যে সেইখানে আমার মূল চ্যানেলে প্রচুর গ্রামাটিক্যাল ভিডিওগুলো আছে, সেগুলো দেখলে ডিটেলস বুঝতে পারবে। এখানে আমি শুধুমাত্র উত্তরগুলোই তোমাদের করে করে যাচ্ছি। হ্যাঁ, তারপরে দেখো তাহলে এইটা করলে তোমরা যে ওয়াজ অল দি ওয়েলথ প্লান্ডার্ড বাই দেম, ওয়াজ অল দি ওয়েলথ প্লান্ডার্ড বাই দেম। এবারে দেখো আমরা 5 C, এখানে ফ্রেজাল ভার্বে যাব, ফ্রেজাল ভার্বে রয়েছে দেখো যে হি হেল্পড মি টু সলভ দি সাম, সলভ মানে হচ্ছে ওয়ার্কআউট হবে, আর টু ডিসকার্ড মানে এখানে ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে একটা খেয়াল করবে যে মূল ভার্বটা যে টেন্সে থাকবে
এই ভার্বটাকেও কিন্তু ফেরাল ভার্বটাকেও সেই টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে এখানে সলভ অর্থাৎ মূল ফর্মেই রয়েছে, ডিসকার্ড টু আছে মানে এগুলো সব ইনফিনিটিভ মূল ফর্মেই আছে। তাহলে ডিসকার্ডটা এখানে অবশ্যই তোমার বর্জন করা, মানে এই ক্ষেত্রে তোমাকে ডু অ্যাওয়ে উইথ করতে হবে। এখানে যা মানে আছে ধ্বংস করা, নষ্ট করা বা বর্জন করা। আর এখানে টু ফুলফিল মানে হতে সম্পন্ন করা বা শেষ করা, ফিনিশ করা যেটা বলছে। তাহলে এইখানটা হচ্ছে বাস্তবায়িত করা বা ফিনিশ করা মানে ক্যারি আউটে নিয়ে যাব। তাহলে এখানে যা রয়েছে তাতে আমরা প্রথমে সলভ মানে ওয়ার্ক আউট করলাম, সলভ ওয়ার্ক আউট, তারপরে ডু অ্যাওয়ে উইথ, তারপর অবশ্যই ক্যারি আউট করবে, ওয়ার্ক আউট ডু অ্যাওয়ে উইথ ক্যারি আউট। এরপরে দেখো 6 দাগের মানেগুলো, এই মানেগুলো আনসিন থেকে খুঁজে বার করতে পারতো। 3 নম্বর প্যাসেজ থেকে খুঁজে বার করা মানে অতি অবশ্যই তোমরা 3 নম্বরটাই যাবে। 3 নম্বর মানে সেখানে আনসিনটা দেওয়া আছে। দেখো আনসিন আমি একটু তোমাদের সুবিধার্থে একটু দাগ দিয়ে রেখেছি। দেখো এই যে কঙ্কার, তারপরে ভিজিন, তারপরে এই যে স্ট্রেংথ আর রেসপেক্টস। তাহলে এই আনসিনে এইখানের ক্ষেত্রে এরকম করে হবে। এবারে কোনটা কত নম্বরে হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে 1 নম্বরে হচ্ছে রেসপেক্টস, 1 নম্বরে হচ্ছে রেসপেক্টস, 2 নম্বরে হচ্ছে স্ট্রেংথ, আর 3 নম্বরে হচ্ছে কনকার্ড, আর 4 নম্বর হচ্ছে ভিজিন। তোমরা যখন আনসিনটা পড়বে তখন ওগুলো একটু দেখবে, ডিটেলস দেখে নেবে, বুঝতে পারবে। তারপরে এবার আমরা পেজ নম্বর 523-এ যাব, যেটা 521 নম্বরের পেজ তোমাদের সূচিপত্র পাবে। সেই 523 আমাদের গ্রামারটা রয়েছে, সেই জন্য আমরা 523 বলছি। দেখো ফিল ইন দি ফলোয়িং ব্ল্যাঙ্কস, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিভিশন। তাহলে 4 নম্বর প্রথমেই তোমাদের আর্টিকেল প্রিভিশনটা দেওয়া আছে। রবি অ্যান্ড ঋষি ওয়ার ওয়াচিং অ্যান ইন্টারেস্টিং ক্রিকেট ম্যাচ অন দি টেলিভিশন. Suddenly, their younger sister ran inside the room and told them that their uncle had brought many things for them. তাহলে সেরকমভাবে করলে খুব সোজা। দেখো প্রথমে অ্যান, তারপরে অন করলে, তারপরে ফর করলে। এবারে দেখো 5-এর এতে এখানে তোমাদের ভার্ব ফর্মগুলো দেওয়া আছে। 4 persons were killed when a matador van collided with a scooter last night. এটা এই ভার্ব ফর্ম করার মেন একটা প্রসেস হচ্ছে পুরো প্যাসেজটা আগে দেখে নেবে, দিয়ে কোন টেন্সে আছে প্যাসেজটা সেটা দেখতে হবে, তার সঙ্গে কোন টেন্স ফলো করছে, অর্থাৎ সেই টেন্সের যে আমাদের পার্টগুলো আছে সেগুলোর কোনটা ফলো করছে সেগুলোও দেখতে হবে, এবং সেখানে থার্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল এইসব ফর্মগুলো দেখতে হবে, এবং আর ডাইরেক্ট ইনডাইরেক্ট এগুলোও দেখতে হবে। যাই হোক, তাহলে 4 persons were killed when a matador van collided with a scooter last night. The driver of the matador van has been arrested. তাহলে তোমরা করলে যে were killed, collided, তারপরে হ্যাজ বিন অ্যারেস্টেড, ওয়ার কিল্ড, কোলাইডেড, হ্যাজ বিন অ্যারেস্টেড। এবারে 5-এর বিয়ে দেখো এগুলো করতে হবে। যে দি ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, এই অমিট টু মানে এটা আছে সিম্পল সেন্টেন্সে, তোমাকে করতে হবে। টু অমিট করে দেওয়া মানে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তা টু টু মানে তোমাকে সো দ্যাট দিয়ে করতে হবে। তাহলে দি ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এইরকমই স্ট্রাকচারটা খেয়াল করবে। সো দ্যাট মানে এরকম স্ট্রাকচারগুলো হয়। দি ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তারপর 2 নম্বরে আছে দেখো, হি ইজ ওয়ান অফ দি মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ ইন দি ক্লাস। তাহলে ইউজিং মোর, মোর মানি তোমাকে এটা কম্পারেটিভ ফর্মে করতে হবে, এটা আছে সুপারলেটিভে। তাহলে কম্পারেটিভ ফর্ম করলে এরকম হবে। কীভাবে করবে আমি বলেছি ডিগ্রি চেঞ্জের, আমার ভিডিওটা দেখবে। হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মোস্ট আদার বয়েজ ইন দি ক্লাস। এখানে এই যে মোর ব্যবহার করলাম মানে এটা কম্পারেটিভ ফর্ম। হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মোস্ট আদার বয়েজ ইন দি ক্লাস। তারপরে দেখো 3 নম্বরে বলা আছে আই, মানে এখানটা খেয়াল করো, আই ক্যান নট রান দি রেস, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে অবশ্যই খুব সোজা, এখানে তোমরা করতে পারো যে দি রেস ক্যান নট বি রান বাই মি, দি রেস ক্যান নট বি রান বাই মি, দি রেস ক্যান নট বি রান বাই মি। এবার 5-এর সি আছে দেখো, এগুলো ফেজাল ভার্বগুলো খুব কমন ফেজাল ভার্ব, বারবার পড়ছে। রিজেম্বলস মানে টেক্স আফটার হবে, সোলজার্স ওয়ার ফোর্স টু সারেন্ডার, সারেন্ডার মানে গিভ ইন, আর উইথড্র মানে কল অফ, অর্থাৎ বাতিল করা, ক্যান্সেল করা, প্রত্যাহার করা ইত্যাদি। তাহলে এখানে খুব সোজা, এগুলো অনবরত পড়ছে, তোমরা পারবেও। দেখো টেক্স আফটার, ওখানে রিজেম্বলস আছে সেই জন্য টেক্স আফটার, তারপর সারেন্ডার আছে সেই জন্য গিভ ইন করলে, আর উইথড্র মানে পাস্ট পার্টিসিপল ফর্মে থাকার জন্য কল্ড অফ করতে হবে। তাহলে এটা হয়ে গেল। এবারে 6-এর এগুলো আনসিন থেকে মানে তোমরা অবশ্যই জায়গায় আমি এখানে তোমাদের সুবিধার্থে দাগ দিয়ে রেখেছি। দেখো এখানে যে কারেজ, সার্টিফাই, তারপরে এইখানে দেখো ক্রিটিসাইজিং,
আর স্প্র্যাং। তাহলে এইগুলো তোমরা যখন আনসিন করবে এগুলো মানেগুলো বুঝতে পারবে, তখন এখানে মিলাতে পারবে। আমি তোমাদের সুবিধার্থে এখন থেকে করে রেখে দিলাম যে এখানে প্রথমেরটায় কারেজ হবে 1 নম্বরে, 2 নম্বরে হবে ক্রিটিসাইজিং, 3 নম্বরে হবে সার্টিফাই, আর 4 নম্বর হবে স্প্র্যাং। এরপরে দেখো আমরা পেজ নম্বর চলে যাচ্ছি পরবর্তী পেজে, অর্থাৎ যেটা আমাদের হচ্ছে 564, অ্যাকচুয়ালি 542, অ্যাকচুয়ালি তোমাদের গ্রামারটা আছে 547-এ। তাহলে তোমাদের সেই 542 মানে গ্রামারটা এখানে দেখো 547 হয়ে 546 হয়ে যাচ্ছে। 546-এ গ্রামারের পেজটা আছে। এখানে প্রথমে আছে হোয়েন ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট। এবারে দেখো বিগেন করবে, এটা বিগেন ইন 1914 অ্যাডলফ হিটলার জয়েন্ট দি এই যে Bavarian army. In the battle he proved to be a brave soldier and he was promoted to a higher rank. তাহলে তোমরা এরকম করবে, প্রথমে বিগেন করলে, তারপরে জয়েন্ট, তারপরে ওয়াজ প্রমোটেড, বিগেন জয়েন্ট ওয়াজ প্রমোটেড। তারপরে 5 আর্টিকেল প্রিপারেশন। এখানে রেড ফোর্ট ইজ লোকেটেড অন দি ব্যাঙ্ক অফ যমুনা রিভার ইন দি সেন্টার অফ দি সিটি নিউ দিল্লি। তাহলে এটা খুব সোজা, দি করলে প্রথমে, তারপরে ইন করলে, তারপরে অফ করলে। এরপরে দেখো 5 বি আমরা যাব। আই অ্যাম শিওর অফ সাকসেস। এটা কমপ্লেক্স, এটা মানে এটা আছে তোমাদের সিম্পলে, তাহলে করতে হবে কমপ্লেক্সে, মানে তোমরা ওই নাউন ক্লজ ব্যবহার করে কমপ্লেক্স করতে পারো, অর্থাৎ এরকম করতে পারো। আমি দেখো কেমন করেছি। আই অ্যাম শিওর দ্যাট, এটা নাউন ক্লজ হচ্ছে দ্যাট হি উইল সাকসিড, আমি নিশ্চিত যে সে সফল হবে, তার মানে আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস। তাহলে এরকম করতে হবে, আই অ্যাম শিওর দ্যাট হি উইল সাকসিড। তারপরে দেখো এরকম করবে 2 নম্বরেরটা, যে এটা ন্যারেশন চেঞ্জ। জন সেড টু মি হাউ ফার উইল ইউ গো। খুব সোজা, জন আস্কড মি, এই তো দেখো ভীষণ সোজা, যে জন আস্কড মি হাউ ফার আই উড গো। জন আস্কড মি, যেহেতু আমাকে জিজ্ঞাসা করছে তাহলে এখানে আই করতে হবে। জন আস্কড মি হাউ ফার আই উড গো, পাস্ট টেন্সের জন্য এখানটা উইলটা উড করা হয়েছে, আই উড গো। তারপরে দেখো এবারে এখানে এইটা আছে খুব সোজা, পজিটিভ ডিগ্রিতে করতে হবে, মানে ডিগ্রি চেঞ্জ। সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস। এটা বলেছে ইউজ পজিটিভ ডিগ্রি অফ ফাস্টার, তাহলে এখানে আছে কম্পারেটিভ ডিগ্রিতে, বুঝতেই পারছো এটা পজিটিভ ডিগ্রি করতে হবে, মানে ফাস্ট করতে হবে। তাহলে করলে কীভাবে হবে দেখো, যে নো আদার গার্ল ইন হার ক্লাস রানস সো ফাস্ট অ্যাজ সঙ্গীতা। নো আদার গার্ল ইন হার ক্লাস রানস সো ফাস্ট অ্যাজ সঙ্গীতা। এবার আমরা 5 সি এখানে যাব। দেখুন এখানে লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, তারপরে রিজেক্টস মানে অবশ্যই বাতিল করা, মানে টার্নস ডাউন তোমরা বলতে পারবে। তারপরে এখানটা অবশ্যই রিজেম্বলস, এই একটু আগে পেলে টেক্স আফটার করতে পারো, খুব সোজা এগুলো। লুক ডাউন আপন, তারপরে টার্নস ডাউন, তারপরে টেক্স আফটার। লুক ডাউন আপন, টার্নস ডাউন আর টেক্স আফটার। এবারে এখানে তোমাদের মানেগুলো আমি একটু এখানে আন্ডারলাইন করেছি তোমাদের সুবিধার্থে। এখানে দেখো যে সিঙ্ক্রোনাইজেশান, ফিজিবিল, এখানে তারপরে হর্টিকালচার আর হচ্ছে ইন্ডাক্ট। তাহলে এবারে এইগুলোকে আমরা সহজেই কোনটার পর কোনটা হবে আমি একটু বলে দিচ্ছি। 1 নম্বরে তোমরা করছো সিঙ্ক্রোনাইজেশান, তারপরে 2 নম্বরে হচ্ছে ফিজিবিল মানে যেটা বলে পসিবল সম্ভব, তারপরে হচ্ছে 3 নম্বরে ইন্ডাক্ট, আর 4 নম্বর হচ্ছে হর্টিকালচার। এবারে তাহলে আমরা পেজ নাম্বার 567 যাচ্ছি, যেটা হচ্ছে তোমরা অ্যাকচুয়ালি 564 পেজ তোমাদের অনুযায়ী। তাহলে আমরা 567 এখানে যাচ্ছি। দেখো প্রথমে গ্রামারটা আছে, যেখানে প্রথমেই করবে যে রাহুল হ্যাজ টেকেন এ গুড কেয়ার অফ হিজ স্টাডি সো হি ইজ কনফিডেন্ট ইন এক্সামিনেশান হল নাও। হি হোপস, এগুলো সবই প্রেজেন্ট টেন্সই করতে হবে। হি হোপস টু স্কোর গুড মার্কস ইন এক্সামিনেশান। তাহলে প্রথমে করলে হ্যাজ টেকেন, তারপরে ইজ, তারপরে হোপস। হ্যাজ টেকেন, ইজ, হোপস। এবারে 5 এতে তোমরা আর্টিকেল পিছনে যাচ্ছ। হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। খুব সোজা এটা প্রিপারেশনটা। তাহলে করলে প্রথমে, তারপরে টু করলে, তারপরে ইন করলে।
এবারে 5-এর বিটা আমরা যাব। এখানে বলা আছে দেখো, ডিড ইউ প্রিপেয়ার ইয়ার লেসন, তাহলে এটা ভয়েস চেঞ্জ করতে হবে। আমি এটা এরভাবে তোমাদেরকে ধরতে বলেছিলাম যে ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, অর্থাৎ ইউর লেসন ওয়াজ প্রিপেয়ার্ড বাই ইউ, তাহলে ওয়াজ ইউর লেসন প্রিপেয়ার্ড বাই ইউ এইভাবে করতে বলেছিলাম। আমি আগে একটা বললাম উদাহরণ দিয়ে যে ওয়াজ ইউর লেসন প্রিপেয়ার্ড বাই ইউ, ওয়াজ ইউর লেসন প্রিপেয়ার্ড বাই ইউ। তারপরে দেখো ন্যারেশন চেঞ্জটা, রূপম সেড মাই ফাদার ওয়াজ এ টিচার, খুব সোজা। রূপম সেড দ্যাট হিজ ফাদার হ্যাড বিন এ টিচার, কারণ এই যে ওয়াজ আর এখানে সেড দুটোই পাস্ট টেন্স থাকলে আমরা জানি রিপোর্টেড স্পিচের যে ভার্বটা সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে সেরকম এখানে বললে যে রূপম সেড দ্যাট হিজ ফাদার হ্যাড বিন এ টিচার, রূপম সেড দ্যাট হিজ ফাদার হ্যাড বিন এ টিচার। এবারে 3 নম্বরে বলেছে দেখো, হি হার্ড দি নিউজ, হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট টু দি হসপিটাল। এখানে কিন্তু সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে, খেয়াল করবে এটা কিন্তু সিঙ্গল বলে না, সিম্পল সেন্টেন্সে বলেছে। মানে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 3টের মধ্যে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে এইভাবে তোমরা জয়েনটা হবে। এরকম দেখো, ইমিডিয়েটলি আফটার হিয়ারিং দি নিউজ, অর্থাৎ খবরটা শোনার অব্যবহিত পরে বা সঙ্গে সঙ্গেই হি ওয়েন্ট টু দি হসপিটাল, হি ওয়েন্ট টু দি হসপিটাল। এরভাবে দেখো, এটা আমরা জানি একটাই মাত্র ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ থাকলে সেটা সিম্পল সেন্টেন্স হয়। আমি বলেছি আমার ভিডিওগুলো দেখবে, ইমিডিয়েটলি আফটার হিয়ারিং দি নিউজ হি ওয়েন্ট টু দি হসপিটাল। এবারে এখানে সি এর দাগে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফ্রেজাল ভার্বগুলো। এতে ফ্রেজাল ভার্বগুলো খুব সোজাই আছে, তোমরা একটু পড়লেই পাবে। দেখো এখানে বলা আছে রিজেম্বলস, মানে এই বারবার এটা হচ্ছে রিজেম্বলস, অর্থাৎ টেক্স আফটার করলে আবার, আর হ্যাজ স্প্রেড মানে ছড়িয়ে পড়া, অর্থাৎ এখানে হচ্ছে প্রাদুর্ভাব হওয়া, ব্রোকেন আউট হবে, স্প্রেড মানে পাস্ট পার্টিসিপেলে থাকার জন্য, আর কোয়ারলিং মানে হচ্ছে ঝগড়া করা, অর্থাৎ ফল আউট মানে ঝগড়া করা, তাহলে ফলিং আউট করতে হবে। তাহলে এখানে সেইভাবে আমি করে দিলাম। দেখো যে প্রথমে অবশ্যই টেক্স আফটার করলে তারপরে ব্রোকেন আউট করতে হবে, এটা পাস্ট পার্টিসিপেলের জন্য। আর এখানে হচ্ছে ফলিং আউট, এটা FALLING ফলিং আউট, ফলিং আউট FALLING ফলিং আউট করতে হবে, মানে ঝগড়া করা। এবারে 6-এর 1-এর দাগে দেখো, মানে 6-এর দাগে তোমার আনসিন থেকে মানেগুলো খুঁজতে হবে। প্রথমে যে ক্যারি আউট, তারপরে ইনডিসপেন্সেবল, অ্যাডভাইস আর ক্যারাস। তাহলে এইগুলো তোমাকে কোনটার পর কোনটা হচ্ছে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো 1-এরটা ক্যারি আউট করতে হবে, এক্সিকিউট অর্থাৎ বাস্তবায়িত করা, ক্যারি আউট। তারপরে নেসেসারি মানে ইনডিসপেন্সেবল, তারপরে বিশৃঙ্খলা অর্থাৎ ক্যারাস করলে, তারপরে হচ্ছে অ্যাডভাইস উপদেশ। এবারে এইটাকে এবারে আমরা পরবর্তী পেজে যাব। দেখো পেজ নাম্বার হচ্ছে 594, যদিও তোমাদের অ্যাকচুয়ালি পেজটা সূচিপত্রে পাবে 591, সেখানে আমাদের গ্রামারটা রয়েছে 594 পেজে। যাই হোক, তোমরা এবারে পরবর্তী 594 পেজটা দেখো। তাহলে প্রথমে কি রয়েছে না, আর্টিকেল, প্রথমে ভার্ব ফর্ম রয়েছে। সেই ভার্ব ফর্মে দেখো প্রথমে রয়েছে ইন এ সিগনিফিক্যান্ট অবজারভেশন দি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন এডুকেশন হ্যাজ said recently that online education is not real education, observing that disruption of physical school activities is likely to impair the cognitive capabilities of students। তাহলে প্রথমে তুমি করছো হ্যাজ সেড, তারপরে ইজ, তারপরটাও ইজ, দুটোই এটা ইজ করতে হবে, কারণ এটা এই যে ডিসরাপশন এটা অবশ্যই সিঙ্গুলার ফর্ম, এটার জন্য করতে হচ্ছে। আর দ্যাট অনলাইন এডুকেশন এটাও সিঙ্গুলার ফর্ম। এবারে তোমাদের আর্টিকেল প্রিভিশন পরেরটা দেখো কি বলেছে, খুব সোজা। এ টোটাল অফ 83 কেসেস অফ ডেল্টা প্লাস ভেরিয়েন্ট অফ COVID-19 হ্যাভ বিন রিপোর্টেড ইন দি কান্ট্রি। তাহলে এটা সেরকম করলে এ প্রথমে, তারপরে অফ, তারপরে দি, এ অফ দি। এবারে দেখো 5-এর বি এখানে কি বলেছে, দেখো অনল হ্যাজ প্ল্যান্টেড এ ট্রি ইয়েস্টারডে, ভয়েস চেঞ্জ একবারই সোজা। তাহলে কি লিখলে এ ট্রি, এখানে দেখো হ্যাজ প্ল্যান্টেড, তার মানে হ্যাজ বিন, এটা পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে এ ট্রি হ্যাজ বিন প্ল্যান্টেড বাই অনল। এখানটাই কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল করবে, এটা হওয়া উচিত ছিল অনল প্ল্যান্টেড এ ট্রি ইয়েস্টারডে। এটা বারবার বলছি, এইটা কিন্তু হওয়ার কথা নয় আর কি, এইটা হওয়ার কথা নয়, এটা হওয়া উচিত ছিল অনল প্ল্যান্টেড এ ট্রি ইয়েস্টারডে, কারণ ইয়েস্টারডে এই ইয়েস্টারডে দেওয়ার জন্যে এটা কিন্তু অতীতের উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না। তাহলে অর্থাৎ ইয়েস্টারডে থাকার জন্য এইটা কিন্তু ভুল আছে, এইটা
অনল প্ল্যান্টেড এ ট্রি স্টাডি হতো। যাই হোক, এখানে যদি এইরকমই থাকে তাহলে তোমাকে তাই করতে হবে, এ ট্রি হ্যাজ বিন প্ল্যান্টেড বাই অনল ইয়েস্টারডে, কিন্তু অ্যাকচুয়ালি হতো এ ট্রি ওয়াজ প্ল্যান্টেড। এইটা হ্যাজ বিনের পরিবর্তে এটা ওয়াজ হওয়ার কথা ছিল, এ ট্রি ওয়াজ প্ল্যান্টেড বাই অনল ইয়েস্টারডে। এইটি এরকম উত্তর হওয়ার কথা ছিল, আর প্রশ্নটাও ওই রকম হওয়ার কথা ছিল, এ ট্রি ওয়াজ প্ল্যান্টেড বাই অনল ইয়েস্টারডে, এ ট্রি ওয়াজ প্ল্যান্টেড বাই অনল ইয়েস্টারডে, এটি হওয়ার কথা। কিন্তু যাই হোক, এখানে এটা হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে। তারপরে দেখো, ইফ ইউ ডু নট কভার ইউর ফেস অ্যান্ড নোজ উইথ মাস্ক কেয়ারফুলি ইউ মে ফল ইল। এটা করতে হবে কি আনলেস, অর্থাৎ যদি না, তাহলে আনলেস যদি না ব্যবহার করলে আমার আর নেগেটিভ শব্দ দেওয়া চলবে না। অর্থাৎ এরকম দেখো, আনলেস ইউ কভার ইউর ফেস অ্যান্ড নোজ, আনলেস ইউ কভার ইউর ফেস অ্যান্ড নোজ উইথ মাস্ক কেয়ারফুলি ইউ মে ফল ইল, এরকম করতে হবে। এই কোমাটা কিন্তু ভীষণ ভাইটাল জিনিস, কারণ এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথম আরম্ভ হলে তারপরে কোমাটা দিতেই হবে, এই কোমাটা দিবে। তারপরে দেখো, এখানে বলছে আর ইউ ইল, সমীর আস্ট কবির, তাহলে এটা ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, এটা খুব সোজা। তাহলে এখানে করলে সমীর আস্ট কবির ইফ হি, এই হিটাকে দুজনই তো ম্যাসকুলাইন জেন্ডারে, সমীর আর কবি, তাহলে হি বলতে কে সেটা ব্যাকেটে দিয়ে দেওয়া ভালো, বা ব্যাকেটে দিয়ে দেবে, কারণ তোমরা তো জানো হি বলতে কে, সেই জন্য ব্যাকেটে দিতে তোমাদের অসুবিধা নাই। তাহলে সমীর আস্ট কবির ইফ হি ওয়াজ ইল, অর্থাৎ হি মানে এখানে কবির। তারপরে আমরা 5 সিতে যাব। অবশ্যই ফ্রেজাল ভার্বগুলো খুব সোজা। দেখো, টলারেট মানে পুট আপ উইথ, আর স্প্রেড এখানে সে একটু আগে পেলে মানে ব্রোক আউট, ছড়িয়ে পড়া। আর এখানে ইজ ট্রাইং মানে অবশ্যই এটা খেয়াল করবে, রবিন ইজ ট্রাইং টু ফাইন্ড এ জব। তাহলে এখানে কিন্তু ওই যে ট্রাইং টু ফাইন্ড, এই তিনটে শব্দকে একসঙ্গে বলতে হবে লুকিং ফর, ট্রাইং টু ফাইন্ড। এইটা যখন তোমরা যদি পুরো সেন্টেন্সটা লিখতে হতো তাহলে তখন লিখতে হতো রবিন ইজ লুকিং ফর এ জব। তাহলে ট্রাইং টু ফাইন্ড এই তিনটে শব্দের পরিবর্তে লিখতে হচ্ছে লুকিং ফর। তাহলে কীভাবে ফ্রেজাল ভার্বটা করেছি আমি একটু দেখিয়ে দিলাম। দেখো, প্রথমে পুট আপ উইথ মানে যে টলারেট সহ্য করা, পুট আপ উইথ। তারপর দেখো ব্রোকেন আউট মানে স্প্রেড আছে, মানে পাস্ট পার্টিসিপেল ফর্মে আছে ওই যে হ্যাজ স্প্রেড, তাহলে ব্রোকেন আউট। আর এখানে লুকিং ফর করতে হবে, লুকিং ফর করলে। এবারে 6 দাগে যে আনসিন থেকে মানেগুলো সেগুলো এখানে তোমাদের সুবিধার্থের জন্য আমি একটু আন্ডারলাইন করে রেখেছি। এখানে প্রথমে যে টার্ক পেলে, তারপরে কোয়েল্ড, তারপরে এখানে হচ্ছে ভ্যালিয়েন্ট, আর এখানে হচ্ছে ডিনাই। এগুলো তোমরা যখন আনসিনটা করবে তোমাদের দেখতে সুবিধা হবে, সেই জন্য আমি এগুলো প্রত্যেকটা পেজেতেই আনসিনের যেগুলো উত্তরগুলো হবে আমি সেগুলো করে দেখিয়ে দিয়েছি। তাহলে প্রথমে 1 নম্বরে দেখো তোমরা মানে অনুযায়ী টার্ফ হবে TURF, আর 2 নম্বরে হচ্ছে কোয়েল্ড QUELLED, আর 3 নম্বরে হচ্ছে ভ্যালিয়েন্ট, আর 4 নম্বর হচ্ছে ডিনাই। এরপর আমরা চলে যাচ্ছি পেজ নম্বর 621, যদিও এটা অ্যাকচুয়ালি তোমাদের সূচিপত্রে পাবে 618-তে। দেখো 621-এর একেবারে লাস্টে আছে, মানে 4 নম্বর থেকে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি প্রশ্নগুলো এই পাতায় রয়েছে, এটা আর্টিকেল প্রিভিশন। তাহলে দেখো, হারকিউলিস ওয়াজ দি স্ট্রংগেস্ট ম্যান অ্যাবাউট হুম, যার সম্পর্কে দি ওয়ার্ল্ড হ্যাজ মেনি রেকর্ডস। হি স্পেন্ড দি গ্রেটার পার্ট অফ হিজ লাইফ ডুইং থিংস টু হেল্প দি উইকার পিপল। তাহলে এটা তোমরা অবশ্যই এরকম করে দিলে, তাহলে দি প্রথমে লাগবে, অবশ্যই এটা অ্যাবাউট করতে পারো, বা অনেক ক্ষেত্রে ফরও হতে পারে, তবে এখানে অ্যাবাউট মানেটাই ঠিক হবে, অ্যাবাউট মানেটাই যথার্থ আর কি, এখানে অ্যাবাউট লাগাবে। তারপরে টু। এবারে দেখো 5-এর ইয়েতে আমরা চলে যাব। এখানে বলেছে যে সাডেনলি হি কুড গো নো মোর, এটা ইউজ অ্যান ইডিয়ম ইন প্লেস অফ দি আন্ডারলাইন ওয়ার্ড, মানে সাডেনলি হঠাৎ করে যদি একটা ইডিয়ম করা হয় তাহলে অল অফ এ সাডেন, এটা হচ্ছে একটা ইডিয়ম আর কি। সাডেনলির একটা বিকল্প ইডিয়ম যদি করা হয়, সাডেনলি এক কথায় শব্দটা পরিবর্তে ইডিয়ম করলে অল অফ এ সাডেন হি কুড গো নো মোর। তারপর 2 নম্বরে দেখো, এখানে বলছে যে ক্যান দি লেপার্ড এভার আই ইট স্পট, এটা একটু আগে ওই স্টেটমেন্ট মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে, যে ইন্টারোগেটিভে একটু আগে এই প্রসেসটা আমি বলে দিয়েছি। তাহলে এটা নেগেটিভ ফর্ম করলেই হবে যে দি লেপার্ড ক্যান নেভার আই ইট স্পট, দি লেপার্ড ক্যান নেভার আই ইট স্পট, এইভাবে করবে। আগেরটা বলে দিয়েছি অল অফ এ সাডেন হি কুড গো নো মোর, তারপর এটা হলো দি লেপার্ড ক্যান নেভার আই ইট স্পট। তারপরে 3 নম্বরে কী রয়েছে দেখো, এটাও সোজা পারবে। দেখো যে উই বিলিভ ইন হিজ ইনোসেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে, আমরা তার সে যে নির্দোষ সেটাতে বিশ্বাস করছি।
তাহলে এইটাকে মানে কী বলে আমরা বিশ্বাস করি যে সে নির্দোষ, এইভাবে বাংলাটা করলে তাহলে উই মানে নাউন ক্লজ তোমরা সহজে করতে পারবে। উই বিলিভ দ্যাট হি ইজ ইনোসেন্ট, উই বিলিভ দ্যাট হি ইজ ইনোসেন্ট, সে নির্দোষ, এটা আমরা বিশ্বাস করি। তারপরে 5 বি এখানে রয়েছে, এগুলোকে তোমাদের অবশ্যই কী করতে হবে না অ্যাপ্রোপ্রিয়েট অপশান অর্থাৎ ভার্ব ফর্মগুলো। দি টিচার রেবাক দি বয় ফর হিজ কন্ডাক্ট, এই প্রসঙ্গে বলি এইটাতে যখন দেখো অল্টারনেটিভগুলো দেওয়া আছে এটা কিন্তু একটু প্রিন্টিং মিস্টেক আছে। এটা অ্যাকচুয়ালি এই রেবাক এই যে ভার্ব ফর্মটা এটা এখানে দেওয়া আছে, এটা হয়তো নাও দেওয়া থাকতে পারতো, তাহলে ঠিক হতো। যেহেতু এটা দেওয়া আছে তাহলে হয়তো এইখানটায় এই দিয়ের আগে এখানটায় অবশ্যই একটা ব্ল্যাঙ্ক থাকতো, দিয়ের আগে অবশ্যই একটা ব্ল্যাঙ্ক থাকলে মানেটা ঠিক ছিল। বা এখানটা ব্ল্যাঙ্কটা হয়তো যেহেতু 1 নম্বর দাগ আছে তার মানে এখানটা একটা ব্ল্যাঙ্ক আছে, কিন্তু এই দিয়ের টিটা ছোট হতো, দিয়ের টিটা ছোট হতো, তাহলেই বুঝতে পারা যেত। যাই হোক, তাহলে এখানটাই করতে হবে রেবাক থাকার জন্য এটা ডিড করতে হবে, অর্থাৎ হ্যাঁ ডিড দি টিচার রেবাক দি বয় ফর হিজ কন্ডাক্ট, এখানে এই টিচার আন্ডারলাইনটা হচ্ছে, এখানে দিয়ের আগে একটা ড্যাশটা থাকতো। তারপরে দি পুলিশ আর ইনভেস্টিগেটিং, যেহেতু আর রয়েছে ইনভেস্টিগেটিং। তারপরে রমেশ সেড টু হিজ ফাদার, এখানে দেখো খুব সোজা যে এবারে আই রেড করতে হবে, যেটা অ্যাকচুয়ালি রিড করলেও হয়, তো এটা রেড উচ্চারণটা হবে রেড, মানে পাস্ট টেন্সে আই রেড দি বুক সেভারাল টাইমস, মানে কয়েকবার পড়েছিলাম। তাহলে এরকম করতে পারো, ডিড প্রথমে করলে তারপরে ইনভেস্টিগেটিং করতে হবে অবশ্যই, তারপরে রেড করতে হবে। এটা বারবার বলছি দিয়ের আগে ড্যাশটা ধরে নাও, ওটা 1 নম্বরে যে দাগ দিয়ে রয়েছে মানে ওইটি ড্যাশ ধরে নাও, তাহলে তবে মানেটা ক্লিয়ার হবে। তাহলে ডিড ইনভেস্টিগেটিং আর এটা রেড উচ্চারণ হবে, মানে পাস্ট টেন্সের জন্য রিড রেড রেড। তারপরে দেখো এবারে উইল স্টার্ট ফর মানে রওনা দেওয়া, এখানে দেখো রয়েছে সেট আউট, অবশ্যই করছো। তারপরে ইনভেস্টিগেটিং মানে অবশ্যই পেয়েছো, লুকিং ইনটু বেশ কয়েকবার পেয়েছো লুকিং ইনটু, আর এখানে হ্যাঁ এস্টাবলিশ একটা রয়েছে 2 নম্বরে, এটা হচ্ছে প্রতিষ্ঠা করা মানে সেট আপ। তাহলে এটা তোমরা এরকম করছো যে প্রথমে সেট আউট রওনা দেওয়া, তারপরে হচ্ছে সেট আপ, তারপরে হচ্ছে লুকিং ইনটু, সেট আউট সেট আপ লুকিং ইনটু। এবারে আবার সেই 6 নম্বরে দাগে যে মানেগুলো সেগুলো আমি তোমাদের সুবিধার্থে এখানে করে রেখেছি। দেখো এখানে এইটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল আছে, মানে বানানটা ভুল আছে, এটা প্রিভিউ এটা পারভিউ, PURVIEWS, PURVIEW, পারভিউ মানে স্কোপ এলাকা, অর্থাৎ এখানটা PREVIEWS নয়, এটা হবে PURVIEWS। আচ্ছা, তারপরে ফ্রাস্ট্রেটেড, তারপরে হচ্ছে ক্রুকড, আর তারপরে এরর। আচ্ছা, এবারে এই প্রসঙ্গে আবার বলছি যে এইখানে যেগুলো আছে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে প্রিন্টিং মিস্টেক তোমাদের অসুবিধা হবে, কিন্তু যতটা সম্ভব আমি এখানে কারেকশান করি, তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। তাহলে প্রথমেটা হচ্ছে পারভিউ, ওখানে এস আছে, হয়তো যদি এস থাকে তাহলে এখানে এস দিতেও পারো, মানে যা থাকবে তোমরা সেম টু সেম লিখবে, কারণ অনেক সময় মিলছে না একটু প্রিন্টিং মিস্টেকের কারণে, তবু যদি ওই রকমই থাকে তাহলে সেম টু সেম লিখবে। তারপরে ফ্রাস্ট্রেটেড করলে, তারপরে ক্রুকড মানে ডিসঅনেস্ট করলে, আর এটা মিস্টেক মানে হচ্ছে এরর করলে, এটা এরর। এবারে আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে এখানে দেখো যেহেতু এটা 618 চলছে, মানে 21 চলছে, এবারে আমরা যাব 645, অর্থাৎ তোমরা 647 পেজটাই পাবে। দেখো গ্রামারটা, দেখো গ্রামার 647 পেজে আছে। এখানে প্রথমে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, যদি কারেক্ট ভার্ব ফর্ম আছে তাহলে প্রথমে কি বলবো না আই হ্যাভ বিন লিভিং ইন দি সিটি সিন্স, এই যে 2008 মানে অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে হয়ে আসছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন লিভিং। তোমরা টেন্সের ভিডিওগুলো আমার দেখবে। তারপরে 5 persons ওয়ার কিল্ড ইন দি অ্যাক্সিডেন্ট, মাই ফ্রেন্ড মিটস মি, কারণ আমার ডেইলি প্রতিদিনের অভ্যাস, মানে এরকম করতে হবে। তাহলে হ্যাভ বিন লিভিং, এটা আই হ্যাভ বিন লিভিং, তারপর ওয়ার কিল্ড, আর এটা মিটস করতে হবে, ডেলি যেহেতু রয়েছে মিটস। তারপরে 5 দাগে আর্টিকেল প্রিপোজিশন, আই ওয়াজ ইন দি 5th স্ট্যান্ডার্ড অ্যাট দি, এখানে দেখো রামেশ্বরম এলিমেন্টারি স্কুল। তারপরে এ নিউ টিচার কেম টু আওয়ার ক্লাস, তাহলে এইটা এরকম লিখলে যে প্রথমে ইন লিখলে, তারপরে অ্যাড দিলে, তারপরে এ দিলে, ইন অ্যাট এ। এবারে 5 বিয়েতে দেখো কি বলেছে যে হি গেভ নো রিওয়ার্ড
টু এনি ওয়ান, এটি চেঞ্জ দি ভয়েস, তাহলে সে কাউকে কোনো পুরস্কার দেয়নি। খুব সোজা, নো রিওয়ার্ড ওয়াজ গিভেন টু এনি ওয়ান বাই হিম, নো রিওয়ার্ড ওয়াজ গিভেন টু এনি ওয়ান বাই হিম, এটি করবে। তারপর 2 নম্বরে দেখো বলছে যে স্যামুয়েল সেড হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক স্বামীনাথন, তাহলে স্যামুয়েল স্বামীনাথনকে জিজ্ঞাসা করছি যে তার হোমওয়ার্ক কোথায়, তাহলে এরকম সোজা করে লিখে দিলে এরকমভাবে যে স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ, স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। তারপর একটা দেখো, এটা ডিগ্রি চেঞ্জ করতে হবে, হি ওয়াজ দি ওর্স্ট বয় ইন দি ক্লাস, অর্থাৎ সুপারলেটিভে আছে তোমাকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে, তাহলে ওর্স্টের পজিটিভ ফর্ম কি না ব্যাড ওর্স্ট, তাহলে এইভাবে তোমরা করতে পারো যে নো আদার বয় ইন দি ক্লাস ওয়াজ সো ব্যাড, নো আদার বয় ইন দি ক্লাস ওয়াজ সো ব্যাড অ্যাজ হি। এখানে দেখো এই সো অ্যাজটা আমি এটা অ্যাজও অনেকে ব্যবহার করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ থাকলে সো অ্যাজ ব্যবহার করাটাই যথার্থ বা ঠিক। তাহলে নো আদার বয় ইন দি ক্লাস ওয়াজ সো ব্যাড অ্যাজ হি, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে অ্যাজ হ্যাজ করতে পারো, নেগেটিভ হলে সো অ্যাজ করবে। তাহলে নো আদার বয় ইন দি ক্লাস ওয়াজ সো ব্যাড অ্যাজ হি। তারপরে দেখুন ফ্রেজাল ভার্বগুলো, হি কুড নট কন্টিনিউ হার স্টাডিজ, মানে কন্টিনিউ মানে ক্যারি অন এখানে রয়েছে, তোমরা ক্যারি অন ব্যবহার করতে পারবে। তারপরে হচ্ছে পুলিশ চেস্ট মানে হচ্ছে র্যান আফটার ব্যবহার করবে, রান আফটার আছে পাস্ট টেন্সে, আর রিয়ার্ড মানে হচ্ছে লালিত পালিত হওয়া অর্থাৎ ব্রট আপ। তাহলে ক্যারি অন প্রথমে করছো, তারপরে র্যান আফটার, তারপরে হচ্ছে ব্রট আপ, র্যান আপটা তারপরে ব্রট আপ। এবারে আবার সেই ফাইন্ড আউট অর্থাৎ আনসিন থেকে, মানে এগুলো তোমাদের সুবিধার্থে আমি এখানে আন্ডারলাইন করে রেখেছি। দেখো প্রথমে অ্যানাউন্সমেন্ট, তারপরে এখানে ডিটেনশন, তারপরে অ্যামেন্ডমেন্টস, আর এইখানে রয়েছে দেখো এই যে কনডেমড। তাহলে এগুলো তোমাদের সুবিধার্থে কোনটায় হবে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে 1 নম্বরে পেলে অ্যানাউন্সমেন্ট, 2 নম্বরে হচ্ছে ডিটেনশন, 3 নম্বরে হচ্ছে কনডেমড, আর 4 নম্বরে হচ্ছে অ্যামেন্ডমেন্টস। আর আবার দেখে নাও অ্যানাউন্সমেন্ট, ডিটেনশন, কনডেমড আর অ্যামেন্ডমেন্টস। এবার আমরা পেজ নাম্বার 665, তোমরা 68তে গ্রামারটা রয়েছে, তাহলে আমরা 68তে যাচ্ছি। দেখো প্রথমে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড অ্যাপ টু, দেখো টু যেহেতু রয়েছে মেক করতে হবে, টু মেক দি বুকিং অফ ভ্যাকসিনেশন slots easier for people. Now people across the states under any municipality, এবার অবশ্যই এটা তোমাদেরকে করতে হবে এনি মিউনিসিপ্যালিটি শুড এনরোল, তবে এখানটায় যদি তুমি শুডের জায়গাটা ক্যান করাটাই ভালো, ক্যান মানে পারবে আর কি, ক্যান এনরোল টু গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দি হসপিটালস। তাহলে তোমরা এরকম করতে পারো, হ্যাজ লঞ্চড প্রথমে করলে, তারপরে মেক, তারপরে ক্যান করবে, মেক তারপরে এটা ক্যান হবে, অবশ্যই ক্যান করবে। তারপরে দেখো আর্টিকেল প্রিভিশন 5 দেখো গ্লোবাল ওয়ার্মিং ইজ এ লং টার্ম হিটিং অফ আর্থস ক্লাইমেট সিস্টেম। এবারে দেখো অবজার্ভড সিন্স দি প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড, একটা নির্দিষ্ট সময় থেকে হলে সিন্স করতে পারো, তাহলে অবশ্যই তোমরা করলে প্রথমে এ, তারপরে অফ, তারপরে সিন্স। এবারে 5 বিয়ের দাগে দেখো সেখানে কি বলা আছে না, প্রথমেই বলা আছে হু টিচেস ইউ ইংলিশ, ভয়েস চেঞ্জ, খুব সোজা বাই হুম করে দিল, বাই হুম আর ইউ টট ইংলিশ, এটা তোমরা অনেকবার করেছো, প্র্যাকটিস করেছো, দেখো খেয়াল করে বাই হুম আর ইউ টট ইংলিশ। তারপরে ন্যারেশন চেঞ্জ আছে, দি বয় সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্ট বোঝাচ্ছে, মানে প্লিজ আছে তাহলে প্লিজটা তুলে দিতে হবে, দি বয় রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, ভেরি ইজি তোমাদের ক্ষেত্রে, দি বয় রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, দি বয় রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ মানে রিকোয়েস্ট করছে সেই জন্য প্লিজটা তুলে দিয়ে আমরা রিকোয়েস্টেড এই রিপোর্টিং ভার্বটাকে করলাম। তারপরে দেখো সি ইজ টু উইক টু ওয়াক, এটা এই ধরনের করলে একটু আগে সো দ্যাট, এটা সিম্পল সেন্টেন্স আছে, তোমাকে কমপ্লেক্স করতে বলেছিল এর আগে একটা পেজেতে, তাহলে এখানেও সেরকম সো দ্যাট মানি সেটা কমপ্লেক্স হবে, যে সি ইজ সো উইক দ্যাট সি ক্যান নট ওয়াক, সি ইজ সো উইক দ্যাট সি ক্যান নট ওয়াক। এবারে 5 সি আমরা যাব ফ্রেজাল ভার্বগুলো। ওয়াজ বর্ন, এটা নীরজ চোপড়া এই ওয়াজ বর্ন দুটো শব্দের পরিবর্তে তোমাকে লিখতে হচ্ছে
কেম অফ, দুটো শব্দের পরিবর্তে অ্যাকচুয়ালি বর্ণের পরিবর্তে, কিন্তু তোমাকে তো এখানে শুধু ব্ল্যাঙ্কে কেম অফ করে দিলে। হি সলভড মানে হচ্ছে অবশ্যই ওয়ার্কড আউট, সলভ সমাধান, ওয়ার্কড আউট পাস্ট টেন্সের জন্য করলে। আর এখানে দি গার্ল রিজেম্বলস, এটা আন্ডারলাইন হবে, তাহলে এই রিজেম্বলস এইটা অবশ্যই করবে। টেক্স আফটার ইয়েটা করেছে তোমরা অনবরত হেয়াল ভার্বটা, তাহলে কেম অফ, তারপর ওয়ার্কড আউট, তারপরে টেক্স আফটার করলে টেক্স আফটার। এবারে দেখো এখানে আনসিনের এই যে 6 নম্বর আনসিনগুলো খুঁজতে হবে তোমাদেরকে, আমি এর আগে এখানে দাগ দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে। এখানে দেখো অ্যাথলেটিক্স, এমার্জড, তারপরে রিয়েলাইজড আর লোরেলস। তাহলে কোনটা কোনটা হবে না, প্রথমে 1 নম্বরে করলে অ্যাথলেটিক্স, 2 নম্বরে এমার্জড, তোমরা ওগুলো পড়ে পড়ে দেখবে যখন আনসিন করবে তখন দেখবে এমার্জড, আর 3 নম্বর হচ্ছে রিয়েলাইজড, 4 নম্বর হচ্ছে লরেলস। যখন আনসিনগুলো করবে ঠিক পড়ে এইভাবে মিলাবে। তাহলে এরপরে আমরা পেজে যাব। এখানে দেখো 689 মানে গ্রামারের পেজটা আছে, অ্যাকচুয়ালি পেজটা হচ্ছে তোমাদের 686-তে, তাহলে তোমরা 686 পেজ হলে গ্রামারের পেজটা থাকছে 689। এখানে দেখো লাস্টে আছে যে প্রথমেই দি ট্রেন, দেখো দি ট্রেন হ্যাড লেফট দি স্টেশন বিফোর উই রিচড, মানে এটা সেই পাস্ট পারফেক্ট টেন্সের যে ফর্মুলাতে। বাট উই, এখানে দেখো বাট উই মেড, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে উই মেড করলে, অর্থাৎ দেখো হ্যাড লেফট প্রথমে, তারপরে রিচড, তারপরে মেড করবে, হ্যাড লেফট রিচড মেড। এবারে এখানে দেখো আমরা যাই তারপরে পাতাটাই নো কমেন্ট টু আর গাইড। আচ্ছা, এবারে ডু অ্যাজ ডাইরেক্টেড 5-এর এ, এখানে কি করতে হবে না, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে বসাতে হবে। তাহলে অবশ্যই আর্টিকেল প্রিপোজিশন এরকম বলা, দি আনকালেক্টেড গার্বেজ ইন দি লোকালিটি ইজ লেফট টু রট অ্যান্ড এয়ার ইজ ফিল্ড উইথ ফাউল স্মেল, এরকম করতে হবে। তাহলে প্রথমে দি করলে, তারপরে ইন করলে, তারপরে অবশ্য উইথ, দি ইন, তারপরে উইথ, দি ইন উইথ। এবার 5-এর বিয়ে দেখে বলেছে দো হি ইজ স্ট্রং হি ইজ টিমিড, এটাকে আছে দেখো কমপ্লেক্সে আছে, কারণ এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা তোমাকে করতে হবে কিসে, সিম্পল সেন্টেন্সে। তার মানে যদিও সে স্ট্রং সে ভীরু, তাহলে এটা খুব সোজা, স্ট্রং হওয়া সত্ত্বেও সে ভীরু, এরকম মানাটা তুমি সিম্পলে করতে পারো। ইনস্পাইট অফ বিইং স্ট্রং, অর্থাৎ শক্তিশালী বা বলবান হওয়া সত্ত্বেও হি ইজ টিমিড, সে ভীরু। তাহলে ইনস্পাইট অফ বিইং স্ট্রং হি ইজ টিমিড, এটি সিম্পল সেন্টেন্সে জয়েন হলো। তারপরে এখানে কি বলেছে দেখো, হুইচ গেম ডিড ইউ লাইক টু প্লে, চেঞ্জ দি ভয়েস, এটাও সোজা। হুইচ গেম তার মানে তোমরা এইভাবেই করলো, হুইচ গেম ওয়াজ লাইকড টু প্লে বাই ইউ, হুইচ গেম ওয়াজ লাইক টু প্লে বাই ইউ, হুইচ গেম ওয়াজ লাইক টু প্লে বাই ইউ। তারপরে এখানে বলছে দেখুন নো আদার লিকুইড ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, এটা কিসে করতে হবে, আছে তোমার পজিটিভ ফর্মে, যে হোয়াইট আছে যেহেতু পজিটিভ ফর্মে, এটা করতে হবে কম্পারেটিভে। তাহলে সোজা এইখানে করলে কীরকম, যে মিল্ক ইজ হোয়াইটার দেন এনি আদার লিকুইড, মিল্ক ইজ হোয়াইটার দেন এনি আদার লিকুইড, যে কোনো তরলের থেকে মিল্ক হলো সাদা, মিল্ক ইজ হোয়াইটার দেন এনি আদার লিকুইড। এবার আমরা 5-এর সিএ এখানে যাব, আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড, হ্যাপেন্ড মানে ঘটা, অর্থাৎ এখানে ঘটার ইংরেজি হচ্ছে কাম অ্যাবাউট আছে, তাহলে কেম অ্যাবাউট করলে ইরাপ্টেড মানে এখানে হচ্ছে উদ্গীরণ হওয়া, অর্থাৎ অবশ্যই এটাকে তোমাকে করতে হবে ব্রোক আউট, এখানে বলতে পারো। তারপরে অবশ্যই এইটা ব্রোক আউট ছাড়া কোনো উপায় নেই, কারণ এখানে যা ফ্রেজাল ভার্বগুলো রয়েছে তাতে কিন্তু ব্রোক আউটই করতে হবে আর কি। তারপরে মানে এই ফায়ার ছড়িয়ে পড়া যেটা বলছি, তাহলে ব্রেক আউট করতে হবে, পাস্ট মানে ব্রোক আউট করতে হবে, ব্রেক থেকে ব্রোক আউট হিন্দি, আর রিমুভ করলে টুক অফ, কারণ পাস্ট টেন্সের জন্য। তাহলে তোমাকে এই রকম করলে যে প্রথমে কেম অ্যাবাউট পাস্ট টেন্সের জন্য করলে, তারপর ব্রোক আউট, ওখানেও সে ইরাপ্টেড মানে ব্রোক আউট, আর টুক অফ এটাও করলে ফ্রেজাল ভার্বটা পাস্ট টেন্সের 3টে থাকার জন্য, কেম অ্যাবাউট, ব্রোক আউট আর টুক অফ। এবারে আমরা আনসিনের এই মানেগুলো অবশ্যই এইখানে আমি তোমাদের সুবিধার্থে আন্ডারলাইন করে রেখেছি আবার। তাহলে দেখো প্রথমে ম্যাশ, ইরাডিকেট আর হিন্ড্রেন্স, আর এখানে হচ্ছে এলিভেশন। তাহলে এইগুলো কি তুমি আবার এরকম কোনটা কোনটা হবে আমি একটু বলে দিচ্ছি, আনসিন করার সময় দেখবে। ম্যাশ 1 নম্বরে ম্যাশ হবে, 2 নম্বরে হবে এলিভেশন, আর 3 নম্বর হবে হিন্ড্রেন্স, 4 নম্বরে করবে ইরাডিকেট। ঠিক আছে, এরপরে আমরা পেজ নাম্বার 708, যদিও গ্রামারে পেজ গ্রামারটা আছে 711-তে, আমরা 708-এ যাই।
আচ্ছা 711তে দেখো গ্রামারের পেজটা রয়েছে। দেখো নাথিং ওয়েল অলমোস্ট নাথিং ক্যান, অবশ্যই করে ক্যান যেহেতু রয়েছে ডেস্ট্রয় করতে হবে, ক্যান ডেস্ট্রয় গোল্ড কয়েন্স ডেজড ফ্রম দি সিবেড অফ ফ্লোরিডা। গ্লিটার্স, এখানে অবশ্যই এখানে ফ্লোরিডা পরে গ্লিটার্স করতে হবে, নাহলে মানাটা হবে না। গ্লিটার্স আফটার 250 ইয়ার্স ইন সল্ট ওয়াটার নট সো লং এগো ন্যাশনাল ওয়েলথ অ্যাক্রস দি ওয়ার্ল্ড। তারপরে তোমরা করলে ওয়াজ ক্যালকুলেটেড, এটা ওয়াজ ক্যালকুলেটেড করতে হবে মানেটা অন দি কোয়ান্টিটি অফ গোল্ড ইচ কান্ট্রি প্রসেসড। তাহলে প্রথমে করলে দেখো ডেস্ট্রয় হবে, ক্যান থাকার জন্য ডেস্ট্রয় করবে, তারপরে ডেস্ট্রয় DESTROY, তারপরে গ্লিটার্স করলে ডেস্ট্রয় পরে গ্লিটার্স, তারপরে ওয়াজ ক্যালকুলেটেড, ডেস্ট্রয় গ্লিটার্স ওয়াজ ক্যালকুলেটেড। তারপরে 5 দেখো এখানে বলছে আর্টিকেল প্রিপারেশন দিয়ে টিনটিন ইজ দি মেন ক্যারেক্টার অ্যান্ড দি ইয়াং হিরো অফ হার্চেস মোস্ট ফেমাস কমিক সিরিজ। তারপরে হচ্ছে টিনটিন ফার্স্ট অ্যাপিয়ার, যেহেতু সাল এটা অবশ্যই ইন বসাতে হবে, বুঝতে পেরেছো? তাহলে প্রথমে দি করলে, তারপরে অফ করলে, তারপর সালের আগে ইন বসে, ইন করলে দি অফ ইন। এবারে 5 দেখো কি বলছে, উই নো হিম ফর হিজ অ্যাক্টিং স্কিলস, চেঞ্জ দি ভয়েস, ভীষণ সোজা। তাহলে হি ইজ নোন টু আস ফর হিজ অ্যাক্টিং স্কিলস, উই নো হিম মানে হি ইজ নোন টু আস, হি ইজ নোন টু আস ফর হিজ অ্যাক্টিং স্কিলস। তারপরে 2 দাগে কী বলেছে দেখো, যে অবশ্যই এটা সহজ, দেখো মিস্টার রয় এক্সপ্লোর অল এভিনিউজ টু স্টার্ট এ নিউ বিজনেস, এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে এক্সপ্লোর অল এভিনিউজ মানে কোনো এভিনিউজ তিনি আনএক্সপ্লোর্ড রাখেননি, তাহলে এরকম করলেই হবে যে মিস্টার রয় লেফট নো এভিনিউ আনএক্সপ্লোর্ড। এখানে নেগেটিভ করতে গেলেই মানে সমস্ত এভিনিউজ এক্সপ্লোর করেছিলেন, তার মানে কোনো এভিনিউ তিনি আনএক্সপ্লোর করেন মানে ছাড়েননি। তাহলে মিস্টার রয় লেফট নো এভিনিউ আনএক্সপ্লোরড টু স্টার্ট এ নিউ বিজনেস, এরকম করবে। তারপরে দেখো বলা আছে ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, তাহলে এটা যেহেতু ন্যারেশন চেঞ্জ ভীষণ সোজা, ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল টুডে থাকলে দ্যাট ডে হয়, তাহলে ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে করলে। এবার আমরা 5 যাব, এখানে দেখো করা আছে ফেয়াল ভার্বগুলো ভীষণ সোজা। এখানে দেখো ইন সার্চ অফ, যে টিনা ইজ ইন সার্চ অফ, অর্থাৎ ইন সার্চ অফ, এই ইজ ইন সার্চ অফ আগে আমি বলেছি ইন সার্চ অফকে একসঙ্গে 3টে শব্দকে একসঙ্গে ফেয়াল ভার্বটা হবে লুকিং ফর করতে হবে, মানে টিনা একটা নতুন চাকরির খোঁজ করছে, তার মানে টিনা ইজ লুকিং ফর, এই ইন সার্চ অফ লুকিং ফর করতে। আর এমনি সারেন্ডার তোমরা পেয়েছো, গেভ ইন পাস্ট টেন্সের জন্য করতে হবে, আর রিজেম্বল সেটা বারবার পাচ্ছ টেক্সট আফটার, তাহলে এখানে করে দিলে লুকিং ফর, তারপরে গেভ ইন, তারপরে টেক্সট আফটার, গেভ ইন তারপরে টেক্সট আফটার। এবারে 6 দাগে আনসিন থেকে যে মানেগুলো খুঁজতে হবে এখানে তোমাদের আন্ডারলাইন করে রেখেছি, সেলিব্রেটেড, তারপরে ইন্ডিভিজুয়াল, ক্লিনচড, আর এটা হচ্ছে প্রমোট। এগুলো তোমরা আনসিন করার সময় ভালো করে দেখবে, আমি এখানে তোমাদের সুবিধার্থে করে রেখেছি। দেখো তাহলে প্রথমে কি পাচ্ছ না সেলিব্রেটেড, প্রথমে 1 নম্বরে করছে সেলিব্রেটেড, 1 নম্বর হচ্ছে সেলিব্রেট, 2 নম্বরে কী করলে ইন্ডিভিজুয়াল, 2 নম্বর হচ্ছে ইন্ডিভিজুয়াল, 3 নম্বর হচ্ছে ক্লিনচড, আর 4 নম্বর প্রমোট, 3 নম্বর ক্লিনচড, 4 নম্বর হচ্ছে প্রমোট। তাহলে এরপরে আমরা পরবর্তী ভিডিওটা যাব অবশ্যই না 731, অর্থাৎ যেটা আছে 29 পাতাতে, পরবর্তী আমরা পেজটাতে যাচ্ছি 731, 729তে তোমরা মানে পেজটা সূচিপত্র পাচ্ছে 729, কিন্তু অ্যাকচুয়ালি গ্রামারটা আছে 731। যাই হোক 731 গ্রামারটা দেখো, প্রথমে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি কারেক্ট অল্টারনেটিভ গিভেন বিলো, এটা ভার্ব ফর্মগুলো দেওয়া রয়েছে। ওয়ান অফ দেম ওয়াজ করতে হবে, কারণ এই যে এইখানে তোমরা এই যে অ্যান্ড অ্যাট লাস্ট দে ফাউন্ড ইট, এটার দ্বারা বোঝা যাচ্ছে এটাকে আমাকে পাস্ট টেন্সে করতে হবে। ওয়ান অফ দেম ওয়াজ শিওর টু বি মিসিং অ্যান্ড ইন দি মুমেন্ট দিস ওয়াজ নোটিসড অল আদার্স র্যান অফ উইথ লাউড ক্রাইস অ্যান্ড অ্যাট লাস্ট দে ফাউন্ড ইট। তাহলে প্রথমে ওয়াজ করলে, তারপর ওয়াজ নোটিসড, তারপরে র্যান অফ, এটা পুরোটাই পাস্ট টেন্সে হবে। তারপর 5 আমরা যাব, এখানে দেওয়া রয়েছে দেখো
দে অ্যারাইভড অ্যাট হাওড়া স্টেশন, হাওড়া স্টেশনে পৌঁছালো, বাই দি রাজধানী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেসের দ্বারা, অন সানডে, বারের আগে অন বসে, তাহলে করলে যে অ্যাট প্রথমে করলে, তারপরে বাই করলে, তারপরে অন, অ্যাট বাই তারপরে অন। এবারে দেখো 5 বি, এখানে প্রথমেই ফ্রেজাল ভার্বগুলো রয়েছে 5 বি দাগে। রিড গো থ্রু পড়ে নেওয়া, এখানে তোমরা পেয়েছো অনেকবার। তারপরে দি প্রেসিডেন্ট মিউজিক ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা, এখানে অবশ্যই গিভিং অ্যাওয়ে করতে হবে, ডিস্ট্রিবিউটিং যেহেতু হচ্ছে গিভিং অ্যাওয়ে, আর এমিটস মানে নির্গত হওয়া, তাহলে এখানে হচ্ছে অবশ্যই গিভ অফ করতে হবে, তার মানে এমিটস থাকলে গিভস অফ করে দিলে, তাহলে কী বললে না গো থ্রু প্রথমে করলে, রিড যেহেতু রয়েছে গো থ্রু, তারপরে করছে গিভিং অ্যাওয়ে আর গিভস অফ এটা করলে। এবারে 5 সি এর দেখে কী বলছে, মাদার সেড টু ফাদার হোয়ার ডিড ইউ কিপ মাই আমব্রেলা। মোড অফ ন্যারেশনটা মানে ন্যারেশন চেঞ্জটা করতে হবে, ভীষণ সোজা। দেখো মাদার আস্ট ফাদার, এখানে এফটা যেহেতু বড় আছে ফাদারের, সেই জন্য আমি এখানে বড় রাখলাম। মাদার আস্ট ফাদার হোয়ার হি হ্যাড কেপ্ট হার আমব্রেলা, কোথায় তার ছাত্রা দেখেছে, মানে এখানে মানে মাদার অর্থাৎ ফেমিনাইন জেন্ডারে, তাহলে সেই জন্যই বলতে হবে হার করছি, মাদার আস্ট ফাদার হোয়ার হি হ্যাড কেপ্ট হার আমব্রেলা। এবারে দেখো 2 দাগে কী বলছে, দি হাউস ইজ বিং বিল্ড, এটি ভয়েস চেঞ্জ করতে হবে, ভীষণ সোজা। দি হাউস ইজ বিল্ডিং অর্থাৎ বাড়িটা নির্মাণ হচ্ছে, দি হাউস ইজ বিল্ডিং। তারপরে এবারে 3 নম্বরে বলছে অক্টোবর ইজ দি বেস্ট টাইম, এটা পজিটিভ ডিগ্রিতে করতে হবে, অর্থাৎ বেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড বেটার বেস্ট, তাহলে পজিটিভ ফর্ম হচ্ছে বেস্ট গুড, তাহলে বেস্টের হচ্ছে সুপারলেটিভ ফর্ম, আর কম্পারেটিভ বেটার, আর পজিটিভ হচ্ছে গুড। তাহলে গুড যদি করতে হয় তাহলে এরকম লিখতে হবে যে নো আদার টাইম ইজ সো গুড অ্যাজ অক্টোবর, নো আদার টাইম ইজ সো গুড অ্যাজ অক্টোবর। নেগেটিভ তাহলে আমি বলেছি সো অ্যাজ দিয়ে করবে, অ্যাফার্মেটিভ হলে অ্যাজ দিয়ে করবে, মানে পজিটিভ ফর্ম যখন করতে হবে। নো আদার টাইম ইজ সো গুড অ্যাজ অক্টোবর। এবারে সেই আনসিনের মানেগুলো আমি তোমাদের এখানে দাগ দিয়ে রেখেছি, তোমরা আনসিন পড়ার সময় দেখে নেবে। এখানে দেখো যেমন সাইক্লোন, তারপরে থ্রিটেনিং, মডারেট, তারপরে এইখানটায় পাচ্ছ অ্যালার্ট। এগুলোই তাহলে কোনটার পর কোনটা হবে আমি একটু বলে দিচ্ছি। দেখো প্রথমে 1 নম্বরে করলে থ্রিটেনিং, 1 নম্বর হচ্ছে থ্রিটেনিং, 2 নম্বর হচ্ছে সাইক্লোন, 3 নম্বর হচ্ছে অ্যালার্ট, আর 4 নম্বর হচ্ছে মডারেট। থ্রিটেনিং, সাইক্লোন, অ্যালার্ট আর মডারেট। এবারে আমরা পেজ নম্বর 755-তে যাবো। অ্যাকচুয়ালি তোমাদের সূচিপত্রে পাচ্ছ 752, তাহলে গ্রামারটা আছে 755-তে। দেখো প্রথমে ভার্ব ফর্মগুলো রয়েছে, দেখো তাহলে প্রথমেই ভার্ব ফর্মটা এরকম করলে 755, লাইং স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। কারণ এটা তোমাদের ফাদার্স হেল্প ওই প্রোজ থেকে, প্রথমে 1 নম্বর প্রোজ থেকে নেওয়া আছে ফাদার্স হেল্প, সেখানে আছে দেখবে। তো মর্নিং, ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তাহলে এইটা তোমরা যেহেতু টেক্সট বই থেকে নেওয়া সহজেই করতে পারবে। লাইং প্রথমে, তারপর রিয়েলাইজড, তারপরে হচ্ছে ওয়াস, লাইং রিয়েলাইজড ওয়াস। এবার 5 দেখো আর্টিকেল প্রিভিশন, অ্যাট দি বিড়লা হাউস গান্ধীজিস, এটাও তোমরা জানো দি পাসিং অ্যাওয়ে অফ গান্ধী, বাপুজি, সেখানে আছে দেখবে তোমাদের যে টেক্সটটা আছে সেখানে পাবে অবশ্যই। অ্যাট দি বিড়লা হাউস Gandhiji's relatives and followers had gathered round his body. There was silence in the room as Gandhiji breathed his last. তাহলে অবশ্যই এখানে দি করলে প্রথমে দি, অ্যাট দি, যেহেতু এটা টেক্সট থেকে নেওয়া এটাও তোমরা সহজে করতে পারবে। অ্যাট দি, তারপরে রাউন্ড, তারপরে ইন, দি রাউন্ড ইন। এবারে আমরা পরবর্তী ইয়েতে যাচ্ছি। দেখো তাহলে তোমাদের এই আগের যে লেসনটা দিস পাসিং অ্যাওয়ে অফ বাপু, এইটা থেকে নেওয়া, মানে এটা তোমাদের সহজেই করতে পারবে। এরকম টেক্সটগুলো তোমরা একটু দেখে রাখবে যাতে করে তোমাদের আর্টিকেল প্রিভিশনগুলো সুবিধা হয়। এবারে আমাদের দেখো বিয়ে দেখে, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট হি সেড, এটাও তোমাদের টেক্সট থেকে নেওয়া তোমরা জানো। তাহলে সেই জন্য এইখানটায় আমরা এরকম করলাম, হি আস্কড ইফ দে ওয়ান্টেড টু নো। এখানে
টেক্সট থেকে নেওয়া বলে এটাকে আমরা সহজে অনুমান করতে পারছি এখানে ইউ মানে তোমরা, অর্থাৎ তাহলে তারা করতে হবে। হি আস্কড ইফ দে ওয়ান্টেড টু নো হোয়াট বিকেম অফ দেয়ার কাইট। হি আস্কড ইফ দে ওয়ান্টেড টু নো হোয়াট বিকেম অফ দেয়ার কাইট। তারপরে 2 নম্বরে দেখো বলা আছে হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড। এটা সিম্পলে করতে হবে, এটা আছে কমপ্লেক্স সেন্টেন্সে, সিম্পলে করবে, কমপ্লেক্সে আছে সিম্পলে করবে। তাহলে কি করবে না আফটার গোয়িং ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার ডেড। আফটার গোয়িং ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার ডেড। আফটার গোয়িং ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার ডেড, এরকম করলে। তারপর 3 নম্বরে কি বলা আছে দেখো যে ইউ আর নট সো স্মল অ্যাজ আই। এটা ডিগ্রিটা চেঞ্জ করতে হবে, তাহলে আছে স্মল মানে এটা পজিটিভ ফর্মে আছে, তাহলে ইউ আর নট সো স্মল পজিটিভ ফর্ম, তাহলে ডিগ্রি চেঞ্জ করতে হবে। মানে তুমি এটা কম্পারেটিভও করতে পারো, সুপারলেটিভও করতে পারো, তোমার যেটা সুবিধা হবে। ডিগ্রি চেঞ্জ মানে যে ডিগ্রিটায় থাকবে সেইটা ব্যতীত আর যে দুটো ফর্ম থাকছে সেটা যে কোনোতে করতে পারো। তাহলে এখানে যেমন তুমি পজিটিভ ছাড়া যে কোনো, তাহলে যেমন আমি এখানে তোমাদের সুবিধা হবে কম্পারেটিভ করলে সম্ভবত সুবিধা হবে, সেই জন্য আমি কম্পারেটিভ করে দিয়েছি। দেখো আই অ্যাম স্মলার দ্যান ইউ, খুব ছোটো করে আই অ্যাম স্মলার দ্যান ইউ। এবারে 5 সি আমরা মেট। এইখানে দেখো অ্যাকচুয়ালি এখানে দুবার মেট আছে, তাহলে এখানে মেট মানে হচ্ছে কাম অ্যাক্রস, এই ফেজাল ভাবটা হঠাৎ দেখা হওয়া। তো এইখানে সেই অনুযায়ী প্রথমের যে মেট আই মেড মাই ওল্ড ফ্রেন্ড ইন দি নিয়ার বাই পার্ক, এই কাম ওভারের পরিবর্তে এইটা কল অন হওয়ারই কথা। কল অন মানে হচ্ছে কোনো ব্যক্তির সঙ্গে হঠাৎ মানে কোনো ব্যক্তির সঙ্গে দেখা করা, সেটা হচ্ছে কল অন। কোনো ব্যক্তির সঙ্গে দেখা করা কল অন হয়, আর কোনো কারো বাড়িতে গিয়ে দেখা করা হচ্ছে কল অ্যাট। তাহলে আমি এখানে কল অন এইটাই হওয়ার কথা, কারণ না হলে একই ভার্ব দুটো ক্ষেত্রে হবে না, কারণ এই 3 নম্বরে তোমাকে কেম অ্যাক্রস করতেই হবে, আর 4 নম্বরে রিজেক্টেড, এটা তো তোমরা জানো টার্ন ডাউন করতে হচ্ছে। সেই জন্য আমি প্রথমেরটা যদিও তোমাদের এইখানে অনুযায়ী মানে করার কথা হচ্ছে কেম অ্যাক্রস, অ্যাকচুয়ালি দুবার কেম অ্যাক্রস আমি করছি, কিন্তু দুবার কেম অ্যাক্রস হবে না। এটা প্রথমেরটা, এটা প্রিন্টিং মিস্টেকের যে কোনো কারণে এটা কল অন হওয়ার কথা, তাহলে এটা কলড অন হতো। যদি কল অন না হয় তাহলে দুবারই কেম অ্যাক্রস করতে হবে, তাহলে কেম অ্যাক্রস এখানে করলাম কলড অন। আর 3 নম্বরে হচ্ছে টার্ন ডাউন, 2 নম্বরে টার্ন ডাউন, 2 নম্বরে অবশ্যই টার্ন ডাউন হবে। আবার 3 নম্বরে তোমাকে কেম অ্যাক্রস করতে হবে, মেট সাডেনলি মানে কেম অ্যাক্রস করতেই হবে। তাহলে প্রথমেরটাও যদি মেট হয়, তাহলে যেহেতু যদি এখানে নাই কল অন হওয়ার কথা নাই, মানে তাহলে আমাকে কেম অ্যাক্রস করতে হবে, নাহলে অ্যাকচুয়ালি কলড অন হওয়ার কথা। তারপর 6 দাগে এখানে আনসিনগুলো থেকে মানেগুলো তোমরা আমাদের সুবিধার জন্য আমি দাগ দিয়ে রেখেছি। প্রিভেন্ট, তারপরে এই যে ট্রুপস, আর এখানে দেখো ডেসপারেট, রিজিউমড, এগুলো তোমরা যখন আনসিন করবে আমি বারবার বলছি এগুলো তোমাদের দেখে নেবে। তাহলে 1 নম্বরে হবে প্রিভেন্ট, 1 নম্বর হচ্ছে প্রিভেন্ট, 1 নম্বর হচ্ছে প্রিভেন্ট। 2 নম্বর হচ্ছে ট্রুপস, 2 নম্বরে ট্রুপস, আর 3 নম্বর ডেসপারেট, 3 নম্বর ডেসপারেট, আর 4 নম্বর হচ্ছে রিজিউমড। এবারে আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। 777-এ গ্রামারটা রয়েছে, যদিও অ্যাকচুয়ালি পেজটা হচ্ছে তোমাদের 75-এ, 775, তোমার গ্রামারটা রয়েছে 777। দেখো প্রথমেই কি রয়েছে না এখানে রয়েছে প্রথমে ভার্ব ফর্মটা রয়েছে। তাহলে কি করছো না এভরি ডে, যেহেতু প্রতিদিনের ব্যাপারে হি ওয়েক্স করতে হবে, হি ওয়েক্স আপ অ্যাট 6 AM হোয়েন উই রিচ টু দি স্টেশন, এটা সেই পাস্ট পারফেক্ট টেন্স। হোয়েন উই রিচ টু দি স্টেশন দি ট্রেন হ্যাড লেফট করতে হচ্ছে, হ্যাড লেফট। আর দেয়ার উইল বি এ ফাংশন ইন দি স্কুল টুমোরো, যেহেতু রয়েছে আগামীকাল, তাহলে দেয়ার উইল বি করবে। তাহলে প্রথমে ওয়েক্স করলে, তারপরে হ্যাড লেফট, তারপর উইল বি, ওয়েক্স, হ্যাড লেফট আর উইল বি। এবারে 5 এর দাগে দেখো আর্টিকেল প্রিপোজিশন। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ড অন লং সামার ডেজ। এখানে সে রিপ ভ্যান উইঙ্কিল একটা প্রোসপিস আছে বিলো 10-এর ছেলে মেয়েদের, সেখান থেকেই দেওয়া হয়েছে। তাহলে এখানটা করলে টু, তারপরে উইথ, তারপরে অন, টু উইথ অন। এবারে দেখো 5 বিতে আমরা যাচ্ছি। হি হেল্পড মি চেঞ্জ দি ভয়েস, হি হেল্পড মি চেঞ্জ দি ভয়েস, এটা খুব সোজা। তাহলে কী হয় আই ওয়াজ হেল্পড বাই হিম, এবারে দেখো 2 নম্বরে যে মাই ফাদার সেড টু মি,
এখানে পরের পাতায় তোমাদের বাকি অংশটা রয়েছে। দেখো, মাই ফাদার সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং, এটা ইনডাইরেক্ট করতে হবে। তাহলে যেহেতু খুব সোজা, কি করলে না, মাই ফাদার আস্কড মি, মাই ফাদার আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং, মাই ফাদার আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং, মাই ফাদার আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং। তারপর 3 নম্বরে রয়েছে দেখো যে হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, এটা বারবার এরকম বলেছি, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, সেটাকেও আবার নেগেটিভ অ্যাফার্মেটিভ, অর্থাৎ যখন ইন্টারোগেটিভ থাকবে তখন কিন্তু এরকমভাবে অ্যাফার্মেটিভ যখনই করতে যাবে তখনই সেইটা মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। বা ইন্টারোগেটিভ থেকে নেগেটিভে আসছো মানে এই ইন্টারোগেটিভ থেকে এখানে অ্যাফার্মেটিভ যখনই করতে হচ্ছে তোমাকে, তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্সও হয়ে যাচ্ছে। তাহলে কী হবে, বলছে হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, কে না তার দেশকে ভালোবাসে, আমরা প্রত্যেকেই তার দেশকে ভালোবাসে। তাহলে কী করছো না, এভরিবডি লাভস হিজ কান্ট্রি, এটা একদিকে অ্যাফার্মেটিভও হচ্ছে আবার অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে। অর্থাৎ ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ আসতে বললেও এরকম করতে পারো, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ যেটা এখন বলেছি সেটা করলেও এটা করতে পারো, এভরিবডি লাভস হিজ কান্ট্রি। এবারে 5 সি এর দাগে দেখো ফ্রেজাল ভার্ব, কম্পেনসেট মানে ক্ষতিপূরণ, এখানে মেকআপ রয়েছে, করতে পারবে আরামসে। আর এক্সটিংগুইশ মানে নেভানো, তাহলে পুট আউট রয়েছে এখানে দেখো। আর পাবলিশড মানে প্রকাশিত, অর্থাৎ কাম আউট। তাহলে অবশ্যই ফ্রেজাল ভার্বগুলো এইভাবে করতে, মেকআপ প্রথমে, তারপরে পুট আউট, আর তারপরে এখানে হচ্ছে কাম আউট, এইভাবে করলে। তারপরে এখানে দেখো 6 ফাইন্ড আউট, অর্থাৎ মানেগুলো এখানে তোমরা আনসিনে পাবে, আমি দাগ দিয়ে রেখেছি। এখানে দেখো স্ট্যান্ডার্ড, তারপরে স্টোমাক, ইনসিডেন্ট, তারপরে এইখানে রয়েছে দেখো রিগ্রিট। এইগুলোকে কোনটার পর কোনটা বসবে আমি একটু বলে দিই। প্রথমেরটা হচ্ছে 1 নম্বরে স্টোমাক করলে, 2 নম্বরে ইনসিডেন্ট করলে, 3 নম্বরে রিগ্রিট করলে, 4 নম্বরে স্ট্যান্ডার্ড। ভালো করে খেয়াল করো, স্টোমাক, ইনসিডেন্ট, রিগ্রিট আর স্ট্যান্ডার্ড। এরপরে আমরা পেজ নাম্বার 798-এ যাবো, যদিও পেজটা অ্যাকচুয়ালি তোমাদের 795-এ মানে পেয়ে যাবে তোমাদের সূচিপত্র। তাহলে এখানে পেজটা কিন্তু 798-এ আছে, তোমরা একটু দেখো। দেখো 798 গ্রামারের পেজটা 4 দাগে প্রথমে ভার্ব ফর্ম রয়েছে। অ্যাজ আই ক্লাইম্বড দি স্টেজ ইট টার্নড আউট দ্যাট দেয়ার ওয়াজ অ্যানাদার বয় উইথ দি সেম নেম হু ওয়াজ অলসো কামিং টু রিসিভ দি প্রাইজ। ইট ওয়াজ অ্যান অ্যাকওয়ার্ড সিচুয়েশান। তাহলে এরকম করলে প্রথমে ক্লাইম্বড হবে, তারপরে টার্নড আউট হবে, তারপরে ওয়াজ, ক্লাইম্বড, টার্নড আউট, ওয়াজ, ক্লাইম্ব, টার্নড আউট, ওয়াজ। তারপরে 5 এটা আর্টিকেল প্রিভিশন দেখো। নেক্সট মর্নিং আই ওয়েন্ট ওভার দি, এটা অ্যাকচুয়ালি লেক হবে না, আই ওয়েন্ট ওভার, এখানে টু হতো, অ্যাকচুয়ালি এটা টু হতো, আই ওয়েন্ট ওভার টু টেক এ লাস্ট লুক, এটা দিটার জায়গায় এটা টু হতো। আই ওয়েন্ট ওভার, নেক্সট মর্নিং আই ওয়েন্ট ওভার টু টেক এ লাস্ট লুক অ্যাট মাই ইঞ্জিন, এটা সেই আর.কে. পুরমের এটা একটা ইঞ্জিন ট্রাভেল বলে প্রোজ থেকে নেওয়া হয়েছে, এইভাবেই রয়েছে। তাহলে নেক্সট মর্নিং আই ওয়েন্ট ওভার টু টেক, আর.কে. নারায়ণের যে ইঞ্জিন ট্রাভেল সেটা থেকে নেওয়া, টেক এ লাস্ট লুক অ্যাট মাই ইঞ্জিন বিফোর লিভিং দি টাউন, আই কুড হার্ডলি বিলিভ মাই আইস, তারপরে এখানে ফুল স্টপ রয়েছে, দি ইঞ্জিন ওয়াজ নট দেয়ার। তাহলে আর.কে. নারায়ণের যে প্রোজ সেই ইঞ্জিন ট্রাভেল সে থেকে নেওয়া, মানে সহজেই তোমরা করতে পারবে, অনেকে পড়ে থাকবে। এটা প্রথমে এ হবে, তারপরে অ্যাট হবে, তারপরে দি হবে, এ অ্যাট দি, এ অ্যাট দি। এবারে দেখো 5 বি, সত্য লেফট দি প্লেগ্রাউন্ড অ্যাংরিলি। তো এখানে নাউন ফর্ম হচ্ছে অ্যাংরিলি, অ্যাংরিলি নাউন ফর্ম তো খুব সোজা, অ্যাংরিলি নাউন ফর্ম তোমরা জানো অ্যাঙ্গার, তাহলে অ্যাঙ্গার দিয়ে করতে হবে। তাহলে এই সবসময় একটা জিনিস খেয়াল করবে যে যেগুলো অ্যাডভার্ব আছে না সেগুলোকে যখন নাউন ফর্ম করতে বলবে তখন উইথ আর সেইটা নাউন ফর্মটা দিলেই হয়ে যায়, বাকি অংশটা যা আছে সেম একই লিখে দিলে, দিয়ে ওই অ্যাডভার্বটাকে শুধু নাউন ফর্মটা আর তার আগে উইথ দিলেই হয়ে যায়। সত্য লেফট দি প্লেগ্রাউন্ড উইথ অ্যাঙ্গার, খুব সোজা। তাহলে তারপরে 2 নম্বরে দেখো বলছে, খুব সোজা দেখো 2 নম্বরে, দি ডে ওয়াজ টু হট টু স্টে ইনসাইড, কারণ সো দ্যাট দিয়ে তোমরা বারবার এরকম করেছো, এটা সিম্পল সেন্টেন্স আছে, কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট করতে হবে, অর্থাৎ সো দ্যাট ব্যবহার করলে কমপ্লেক্স হয়ে যাবে। দি ডে ওয়াজ সো হট, দি ডে ওয়াজ সো হট দ্যাট ওয়ান ক্যান নট স্টে ইনসাইড, এটা ওয়ান মানে যে কেউ আর কি, সেই জন্য এটা ওয়ানটা ব্যবহার করতে হবে, নাহলে মানাটা ক্লিয়ার করা যাবে না। দি ডে ওয়াজ সো হট দ্যাট ওয়ান ক্যান নট স্টে ইনসাইড, ওয়ান ক্যান নট স্টে
ইনসাইড। তাহলে এরপরে দেখো বলেছে দি ক্লেভার বয় গেভ এ কারেক্ট অ্যান্সার, চেঞ্জ দি ভয়েস। তো এখানে তোমরা তো সহজেই পেয়েছো, অবজেক্ট পাচ্ছ, এ কারেক্ট অ্যান্সার। তাহলে এ কারেক্ট অ্যান্সার ওয়াজ গিভিন বাই দি ক্লেভার বয়, এ কারেক্ট অ্যান্সার ওয়াজ গিভিন বাই দি ক্লেভার বয়। এরপরে দেখো 5 সিএ পেয়ে যাচ্ছে ফ্রেজাল ভার্ব। ওয়াজ বর্ন, আমি বারবার বললাম এই ওয়াজ বর্ন দুটো শব্দকে একসঙ্গে একটা ফ্রেজাল ভার্ব হয়ে যাচ্ছে, কেম অফ। তো সেই জিনিস সেইভাবে আন্ডারলাইনটা করা আছে, ঠিকই করা আছে। তাহলে তবে এখানে ওয়াজ বর্ন ইন পর্যন্ত পরিবর্তন হয়। অ্যাকচুয়ালি ওয়াজ বর্ন এই 3টে শব্দের পরিবর্তে এখানে কেম অফ হবে, অর্থাৎ হি কেম অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি। যাই হোক, তারপর দি চাইল্ড ওয়াজ রিয়ার্ড, মানে হচ্ছে ওয়াজটা কিন্তু থাকবেই, রিয়ার্ডের জায়গায় ব্রট আপ হবে। আর এখানে স্টার্টস, এই স্টার্টসের জায়গায় তোমরা সেটস ইন করবে। তাহলে আমি সেইভাবে তোমাদের করে দিচ্ছি। দেখো কেম অফ, তারপরে ব্রট আপ। যেহেতু তোমাদের এখানে বক্সে লিখতে হচ্ছে, তোমাদের এটা কতটা কি রয়েছে দেখার দরকার নেই। যদি বক্সে লিখতে হয় তাহলে তোমরা এইভাবে বক্সেই বসিয়ে দিচ্ছ। কেম অফ, তারপরে ব্রট আপ, কেম অফের পর ব্রট আপ, আর সেটস ইন, কেম অফ, ব্রট আপ, সেটস ইন। তারপরে আবার সেই আনসিনের জন্য তোমাদের সুবিধা করার জন্য আমি আনসিনে কিন্তু মানেগুলো তোমাদের আন্ডারলাইন করে রাখছি, যাতে করে তোমরা আনসিনের মানেগুলো পরে যখন আনসিনটা করবে তখন তোমাদের সুবিধা হয়। দেখো এখানে আনসিনের মানেগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি। এই ইনকনসোলেবল, সেজ, হ্যান্ডফুল, ইনএভিটেবল। কিন্তু কোনটার পর কোনটা হবে সেটা আমি একটু তোমাদের বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে ইনএভিটেবল, তারপরে হচ্ছে ইনকনসোলেবল, তারপরে হ্যান্ডফুল, তারপরে সেজ। ইনএভিটেবল, ইনকনসোলেবল, হ্যান্ডফুল আর সেজ। আনসিন পড়ার সময় এটা দেখে নেবে। তারপরে দেখুন আমরা এরপরে চলে যাব 795 পরে আমাদের পরবর্তী পেজ হচ্ছে 815। 815তে যাচ্ছি এবারে। যদিও এটা গ্রামারটা রয়েছে কিন্তু 818তে, তবে 815, 818তে গ্রামারটা রয়েছে। দেখো যে প্রথমে কি রয়েছে, যে ভার্ব ফর্মগুলো। নুপুর রিডস ইন ক্লাস 10। লাস্ট ইয়ার অন হার বার্থডে হার ফাদার গেভ হার এ নাইস প্রেজেন্ট হোয়েন সি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9। তাহলে প্রথমে রিডস হলো, তারপরে গেভ, মানে যেহেতু লাস্ট ইয়ার আছে পাস্ট টেন্সের জন্য গেভ, তারপরে ওয়াজ করতে হবে। ঠিক আছে, রিডস, গেভ, ওয়াজ। এবারে আর্টিকেল প্রিপোজিশন দেখো। আধার ইজ এ ইউনিক, এটা উচ্চারণটা ইউনিক হওয়ার জন্য এ করতে হচ্ছে, মানে ইউ বা ওয়া থাকলে তোমরা জানো ভাওয়েল থাকলেও তার আগে এ বসাতে হয়, অ্যান বসবে না। তাহলে আধার ইজ এ ইউনিক 12 ডিজিট আইডেন্টিফিকেশান নাম্বার ইস্যুড টু করতে হবে ইন্ডিভিজুয়ালস বাই দি ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া আফটার অ্যাভেলিং দেয়ার বায়োমেট্রিক ডাটা। তাহলে এখানে প্রথমে এ করলে, তারপরে অবশ্যই টু করবে, তারপরে আফটার করবে, এ টু আফটার। এবারে 5 বিতে কী বলছে দেখো। দি বয় থ্রিউ দি গ্লাস অন দি ফ্লোর, চেঞ্জ দি ভয়েস। সোজা দেখো কী লিখছো না, দি গ্লাস ওয়াজ থ্রোন অন দি ফ্লোর, দি গ্লাস ওয়াজ থ্রোন অন দি ফ্লোর বাই দি বয়, দি গ্লাস ওয়াজ থ্রোন অন দি ফ্লোর বাই দি বয়। এরকম করলে তারপরে দেখো দি চিলড্রেন সেড হাউ হ্যাপি উই আর হিয়ার, মানে ছেলেরা বলল কি আনন্দে আমরা এখানে রয়েছি। তার মানে ছেলেরা এটা আনন্দে চিৎকার করছে, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আনন্দে চিৎকার করলো যে তারা এখানে জায়গায় সেখানে, তারা সেখানে খুব আনন্দে ছিল। তাহলে কি বলছে না, দি চিলড্রেন এক্সক্লেমড উইথ ডিলাইট, মানে আনন্দে। এটা দি চিলড্রেন ক্রাইড আউট ইন জয়, এটাও বলা যেতে পারে, বা এক্সক্লেমড ইন জয় সেটাও বলা যেতে পারে। তবে এটা আরও ভালো হবে যে দি চিলড্রেন এক্সক্লেমড উইথ ডিলাইট, আনন্দে চিৎকার করলো, দ্যাট যে দে ওয়্যার, এখানে ওয়াজ থাকার জন্যে আর থাকার জন্য অবশ্যই ওয়্যার করতে হবে, দে ওয়্যার ভেরি হ্যাপি। ওই হাউটার জায়গায় আমরা ভেরি হ্যাপি করি এক্সক্লামেটরি সেন্টেন্সে, তাহলে ভেরি হ্যাপি দে আর। দি চিলড্রেন এক্সক্লেমড উইথ ডিলাইট দ্যাট দে ওয়্যার ভেরি হ্যাপি দে আর। তারপরে এখানে বলা আছে দেখুন, আই নো দি টাইম অফ হিস অ্যারাইভেল। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে, তার মানে আমি জানি সে কখন আসবে, অর্থাৎ সে কখন উপস্থিত হবে। এটা দেখো দুরকমভাবে করা যেতে পারে। আই নো দি টাইম হোয়েন হি উইল অ্যারাইভ, এটা হতে পারে, বা আই নো হোয়েন হি উইল অ্যারাইভ। যখন বলবো আই নো দি টাইম হোয়েন হি উইল অ্যারাইভ, তখন এইটা হয়ে যাবে কিসে না, অবশ্যই রিলেটিভ ক্লজ হবে, তার মানে যে অ্যান্টিসিডেন্ট থাকছে। আর যদি বলি আই নো হোয়েন হি উইল অ্যারাইভ, তখন এটা হয়ে যাবে নাউন ক্লজ। যেমন এখানে আমি নাউন ক্লজে জয়েন করেছি, আই নো, মানে নাউন ক্লজে তোমাদের এটা
কমপ্লেক্সে করে দিয়েছি যে আই নো হোয়েন হি উইল অ্যারাইভ, এটা এরকম হতে পারে আই নো দি টাইম হোয়েন হি উইল অ্যারাইভ, এটাও হতে পারে, আর আই নো হোয়েন হি উইল অ্যারাইভ। তারপরে এবারে দেখো ফ্রেজাল ভার্বগুলো করছো। টলারেট সহ্য করা, পুটাপুরি তোমরা এর আগে পেয়েছো। রিডিং মানে গোয়িং থ্রু তোমরা এর আগে পেয়েছো, এটা করতে পারবে। ডায়েট হতে পাস্ট হ্যাভে, তাহলে আমি সেইভাবে করে দিয়েছি, খুব সোজাই আছে এগুলো। দেখো পুট আপ উইথ, তারপরে গোয়িং থ্রু, যেহেতু রিডিং আছে সেহেতু তোমাদেরকে এটা অবশ্যই গোয়িং থ্রু করতে হচ্ছে। আর পাস্ট টেন্সের জন্যে এখানে পাস্ট হ্যাভে করতে হচ্ছে, পাস্ট হ্যাভে, এটা ডায়েট মানে পাস্ট হ্যাভে, ঠিক আছে, পাস্ট হ্যাভে। এরপরে দেখো সেই আবার আনসিন থেকে, এই আনসিন থেকে তোমাদের মাঝখানে আন্ডারলাইনগুলো করে দিয়েছি। দেখো এখানে আনআইডেন্টিফাইড, তারপরে দেখো অ্যাসাইলেন্ট, তারপরে হচ্ছে এইখানে করা আছে, এটা অ্যাকচুয়ালি আয়ের একটা নয়, এটা মবটা করবে, মব, এখানটা মবটা আন্ডারলাইন। তারপরে হচ্ছে হেলমেট এখানে আছে দেখো। এবার এগুলো কোনটার পর কোনটা হবে আমি একটু বলে দিই, এখানে কোনটার পর কোনটা হবে একটু তোমার দেখে নাও, বলে দিচ্ছি। যে প্রথমেরটা হচ্ছে হেলমেট, হচ্ছে প্রথমেরটা হেলমেট, তারপরে মব, তারপরে অ্যাসাইলেন্ট, আর আনআইডেন্টিফাইড, আনআইডেন্টিফাইড। এবারে আমরা পেজ নাম্বার 850-এ চলে যাব, যেটা অ্যাকচুয়ালি পেজ নাম্বার গ্রামারটা রয়েছে 853-তে, আমরা চলে যাচ্ছি 850, মানে গ্রামারটা থাকছে 853-তে। যাই হোক, এখানে দেখো প্রথমে কি রয়েছে, আর্টিকেল না, প্রথমে ভার্ব ফর্ম রয়েছে। দেখো তাহলে এভরি উইক এ বিগ স্কুল মিটিং ওয়াজ হেল্ড অ্যান্ড অল দি চিলড্রেন হ্যাড টু অ্যাটেন্ড। দি হেড বয় অ্যান্ড গার্ল, এটা ওয়ার করতে হবে যেহেতু দুজন আছে, তাহলে ওয়ার দি জাজেস, এই যে প্লুরালের জন্য ওয়ার করছি। এনি গ্রাম্বলস হ্যাড টু বি ব্রট করতে হবে, অবশ্যই টু বি আছে মানে এটা প্যাসিভ ভয়েসের মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম করতে হবে। ব্রট টু দি মিটিং অ্যান্ড দি চিলড্রেন রুলড দেমসেলভস, তাহলে এখানটা সেইভাবে করতে হচ্ছে। দেখো কি আছে, প্রথমে ওয়াজ হেল্ড করছে, ওয়াজ হেল্ড, তারপরে ওয়ার, তারপরে ব্রট, ওয়াজ হেল্ড, ওয়ার, ব্রট, ওয়াজ হেল্ড, ওয়ার, ব্রট। এবার আমরা 5-এর ইয়েতে আর্টিকেল প্রিপোজিশনে যাচ্ছি। দেখো অগাথা ক্রিস্টি ওয়াজ অ্যান ইংলিশ ক্রাইম ফিকশন অথর অ্যান্ড প্লেরাইট হু রোট দি লংগেস্ট রানিং প্লে ইন দি ওয়ার্ল্ড, দি মাউস ট্র্যাপ। দি প্লে হবে, এটা ওয়াইটা হবে না, দি প্লে ওপেন্ড। এবারে অবশ্যই কোন জায়গা, মানে অ্যাট লন্ডনস ওয়েস্ট এন্ড, মানে এটা যেহেতু একটা জায়গা তাহলে অ্যাড করলে, তাহলে প্রথমে কি হলো, অ্যান করলে অবশ্যই যে অ্যান ইংলিশ ক্রাইম ফিকশন অথর, তার মানে অ্যান করলে প্রথমে, তারপরে দি করলে, তারপরে অবশ্যই অ্যাড করতে হবে, অ্যান দি, তারপরে অ্যাড করতে হবে। তারপরে এখানে পরের পাতায় এবারে গ্রামারগুলো দেখো কি আছে, যে বিয়ের দাগে আমরা সরাসরি চলে যাই। দি চেরি ট্রি ইজ দি লাভলিয়েস্ট অফ ট্রিস, এটা আছে কিসে না, করতে হবে তোমাকে নেগেটিভ সেন্টেন্স। অ্যাকচুয়ালি এইটাকে যখন তুমি ডিগ্রিটা চেঞ্জ করবে, অর্থাৎ এইটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে, এটা পজিটিভ করলে তবেই নেগেটিভে আসবে। তাহলে দেখো আমি এরকম তোমাদের করে দিচ্ছি যে নো আদার ট্রি ইজ সো লাভলি অ্যাজ দি চেরি ট্রি, এটা দেখো পজিটিভ করার জন্যে তোমার নেগেটিভ ফর্মটা এসছে, নো আদার ট্রি ইজ সো লাভলি অ্যাজ দি চেরি ট্রি, খেয়াল করো। তারপরে দেখো প্রফেসর ডাম্বলডোর কিপস অন সেইং মাই প্রায়োরিটি ইজ টু কিপ ইউ অ্যালাইভ, এটা ন্যারেশন চেঞ্জ, খুব সোজাই এরকম পরপর সাজিয়ে দিলে হচ্ছে। প্রফেসর ডাম্বলডোর কিপস অন সেইং দ্যাট হিজ, মানে এইটা কিপস, এইটা রিপোর্টিং ভার্বটা যখনই প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে কিপস, তখন এই রিপোর্টের স্পিচের টেন্সের কোনো পরিবর্তন দরকার নেই। তোমার ন্যারেশন চেঞ্জের ভিডিও দেখলেই বুঝতে পারবে। কিপস অন সেইং দ্যাট হিজ প্রায়োরিটি ইজ টু কিপ হিম অ্যালাইভ, হিজ প্রায়োরিটি ইজ টু কিপ হিম অ্যালাইভ। তারপর 3 নম্বরে রয়েছে দেখো, মাই ডগ ইজ ফ্রেন্ডলি হি বার্কস লাউডলি, তাহলে এটা সিঙ্গল সেন্টেন্স, আবার খেয়াল করো এটা সিঙ্গল মানে একটা, যে কোনো একটা সেন্টেন্সে বলতে পারে। তাহলে আমি এখানে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে করে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় বা সহজেই করতে পারো। মাই ডগ হু ইজ ফ্রেন্ডলি বার্কস লাউডলি, মাই ডগ হু ইজ ফ্রেন্ডলি, এখানে হু কিন্তু অ্যাকচুয়ালি এটা হুইচ হওয়ার কথা, কিন্তু এখানে প্রশ্নটাতে দেখো হি দেয়া রয়েছে, হি,
তাহলে প্রশ্নটা আমার যেরকম দেওয়া রয়েছে আমি সেই জন্য হি দেওয়া থাকার জন্য আমি এটা হু ব্যবহার করতে পারছি, নাহলে এটাই অ্যাকচুয়ালি ইট হওয়ার কথা, কিন্তু ইট যেহেতু দেওয়া নেই হি দেওয়া রয়েছে সেই জন্য আমি এটা হু ব্যবহার করছি। যে মাই ডগ হু ইজ ফ্রেন্ডলি বার্কস লাউডলি, মাই ডগ হু ইজ ফ্রেন্ডলি বার্কস লাউডলি। এবারে দেখো দি প্রাইস অফ মেডিসিন ইজ রাইজিং, মানে বৃদ্ধি পাওয়া, এখানে দেখো ফেজাল ভার গো আপ আছে, তাহলে গোয়িং আপ করতেই হচ্ছে। রিডিউস মানে কমানো, এখানে কাট ডাউন আছে, তোমার কাট ডাউন লিখে দেবে। উইথড্রন এটা আরেকবার পেয়েছো, অনেকবার পেয়েছো। হ্যাজ বিন উইথড্রন মানে কল্ড অফ করতে পারলে বা কল্ড অফ করতে হবে, তাহলে তোমাকে কী হবে গোয়িং অফ, এই যে গোয়িং আপ মানে বৃদ্ধি পাচ্ছে গোয়িং আপ, কাট ডাউন, আর এটা হচ্ছে কল্ড অফ করতে হবে, CALLED কল্ড অফ। এবারে আবার সেই আনসিন থেকে মানেগুলো তোমাদের সুবিধার্থে আমি আবার দাগ দিয়ে রেখেছি। দেখো থেরাপি, ডিসফাংশন, তারপরে এখানে দেখো অক্সিমিটার আর সুটেবল। এগুলো এবারে কোনটা হবে একটু দেখিয়ে দিই। প্রথমে 1 নম্বরে করবে তোমরা থেরাপি, 1 নম্বরে থেরাপি করো, 2 নম্বরে সুটেবল, 3 নম্বরে ডিসফাংশন, আর 4 নম্বর হচ্ছে অক্সিমিটার, 4 নম্বর হচ্ছে অক্সিমিটার। তাহলে এরপরে আমরা এগিয়ে যাচ্ছি 900 পাতা, মানে অ্যাকচুয়ালি কিন্তু গ্রামারটা আছে 903-এ আছে। দেখো তাহলে আমরা 903-এ পেজটা দেখব। দেখো সাম ডেজ আফটার দি ফিউনারেল, এটাও তোমরা সেই দি পাসিং অ্যাওয়ে অফ বাপু তোমরা মানে টেক্সট বই থেকে নেওয়া, মানে ভীষণ সোজা। তাহলে এটা করলে একটু আগেই করলে, সেই জন্য আমার এটা বলছি না। প্রথমে একটা টুক করছো, তারপর ওয়াশ ডেক্ট, তারপর স্যাং, ও হুবহুব তোমার এই প্যাসেজটা করেছো। তাহলে টুক, তারপরে ওয়াশ ডেক্ট, তারপরে হচ্ছে স্যাং, টুক ওয়াশ ডেক্ট, তারপরে স্যাং। এবারে 5-এর ইয়েতে দেখো কি বলেছে, দি লায়ন সাফারি অ্যাট নন্দনকানন, অবশ্যই করতে হবে। অ্যাট নন্দনকানন ইজ দি লার্জেস্ট ওয়ান, এটা ও এন আছে, অন হবে না, এটা ওয়ান হবে, ও এনই হবে, ও এনই কিন্তু, হ্যাঁ, ওয়ান ইন দি কান্ট্রি অ্যান্ড কভার্স অ্যান এরিয়া অফ নিয়ারলি 20 হেক্টার্স। তাহলে এখানে প্রথমে অ্যাড করলে, তারপরে ইন করলে, তারপরে অবশ্যই অফ করলে। তারপরে দেখো এখানে বলেছে দি চিলড্রেন ওয়ার ফ্লাইং কাইটস, ফ্রেজাল ভার্ব ফ্লাইং কাইটস, এটা কী করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে, খুব সোজা। কারণ তুমি তো পেয়ে যাচ্ছ যে কাইটস অবজেক্ট, তাহলে কাইটস ওয়ার বিইং ফ্লোন, কাইটস ওয়ার বিইং ফ্লোন, ফ্লাই ফ্লিউ ফ্লোন, কাইটস ওয়ার বিইং ফ্লোন বাই দি চিলড্রেন, কাইটস ওয়ার বিইং ফ্লোন বাই দি চিলড্রেন। তারপরে 2 নম্বরে যাচ্ছে দেখো, সি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, তাহলে এটাকে নারেশন চেঞ্জ করতে হবে। তাহলে সি সেড দ্যাট, এবারে এখানে ইয়োর মানে হচ্ছে হিজ, তার হবে, অর্থাৎ কী বলে, সি সেড দ্যাট সি হ্যাড হিজ সিক্রেট, সে বলেছিল যে সি হ্যাড, তার ছিল, হিজ সিক্রেট গোপনীয়তা, দেয়ার, হিয়ার মানে দেয়ার করতে হবে, দেয়ার ইনসাইড হার লিটল ব্যাগ, তার ছোট্ট ব্যাগে, ইনসাইড হার লিটল ব্যাগ, ইনসাইড হার লিটল ব্যাগ। তারপরে বলছে দেখো এবারে ইনসাইড হার লিটল ব্যাগ, এবারে এখানে একটা জিনিস খেয়াল করো যে ইনসাইড হার লিটল ব্যাগ, মানে তোমরা যখন এটা ভিডিওটা করবে তখন তোমরা এটা পেজটা যখন দেখবে তখন একটা জিনিস খেয়াল করবে যে ইনসাইড হার লিটল ব্যাগ এটা বলার পরই এবারে একটা জিনিস খেয়াল করে দেখো যে হ্যাঁ, এবারে দেখো ইস 2 নম্বরে দেখো কি আছে না, সি সেড দ্যাট সি হ্যাড হিজ সিক্রেট দেয়ার, সি সেড দ্যাট সি হ্যাড হিজ সিক্রেট দেয়ার ইনসাইড হার লিটল ব্যাগ। এবারে আমি তার পরেরটাই যাচ্ছি, কাশ্মীর দেখো, কাশ্মীর ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট আদার প্লেসেস ইন আওয়ার, কাশ্মীর ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট আদার প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, তারপরে এবারে 5-এর সিতে আমরা যাব। 5-এর সি, তোমরা ভিডিওটা বড়োর জন্য আমি একটু দ্রুত শুধু উত্তরগুলো তোমাদের বলার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে ব্রট আপ, তারপরে হচ্ছে হেল্ড আপ, তারপরে হচ্ছে কল্ড আপ। তোমরা প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে। প্রথমে হচ্ছে ব্রট আপ, তারপরে হচ্ছে ব্রট আপের পরে পাচ্ছে হেল্ড আপ, তারপরে কল্ড আপ। আর এখানে আনসিন থেকে মানেগুলো তোমরা খুঁজতে পারবে এখানে সহজেই। প্রথমে দেখো ফান্ডামেন্টাল, আনসিন থেকে মানেগুলো খুঁজে হচ্ছে ফান্ডামেন্টাল, তারপরে পাচ্ছে এনভায়রনমেন্ট, আর এনভায়রনমেন্টে পাচ্ছে পলিউশন আর আনইনহ্যাবিটেবল হয়েছে। এবারে দেখো তোমরা আমি এটা একটু তোমাদের দ্রুত করার জন্য এটা করলাম। তারপরে হচ্ছে পেজ নাম্বার আমরা 914-তে যাচ্ছি, 914-তে। এবারে 914-তে প্রথমে তোমরা পাবে ব্রোক অফ, পাচ্ছ ব্রোক অফ,
মানে ভার্ব ফর্ম, তারপরে হচ্ছে লিডিং পাচ্ছ, হ্যাভিং, গন, আর এটা দেখো তিনটে আছে, ব্রোক অফ, লিডিং, তারপরে হ্যাভ গন, এটা এরকমভাবে পাচ্ছ। তারপরে 2 নম্বরে দেখো 5-এর এতে পাচ্ছ টু, তারপরেও টু, এটা দুটোই কিন্তু টু করতে হবে, টু টু, তারপরে হচ্ছে এগেনস্ট, টু টু এগেনস্ট। তারপরে দেখো পাচ্ছ 5-এর বিতে তাপু আস্কড মি ইফ আই হ্যাড নিডেড হিজ হেল্প, তাপু আস্কড মি ইফ আই হ্যাড নিডেড হিজ হেল্প। তাহলে এটা আমি খুব দ্রুত কিন্তু এগুলো বলছি, কারণ তোমাদের ভিডিওটা অনেক বড় হচ্ছে বলে। লেট দি পুওর নট বি হেটেড, 2 নম্বরে করবে লেট দি পুওর নট বি হেটেড, লেট দি পুওর নট বি হেটেড। তারপরে হি লেফট নো কোয়েশ্চেন আনঅ্যান্সার্ড, হি লেফট নো কোয়েশ্চেন আনঅ্যান্সার্ড। তারপরে করে দেখো 5-এর সিতে পড়ছো কামিং রাউন্ড, 5-এর সি করছো কামিং রাউন্ড, ফেজাল ভার্বগুলো ডু, ডান অ্যাওয়ে উইথ হতে হবে, এটা ডান অ্যাওয়ে উইথ, তারপরে হচ্ছে গন আপ। আবার এবারে আনসিনগুলো দেখো, আনসিনের মানেগুলো ইজেক্টেড, তারপরে স্ট্রেন, ব্রড আর নেমড, স্ট্রেন, ব্রড আর নেমড, ইজেক্টেড, স্ট্রেন, ব্রড আর নেমড। তারপরে এগুলো করছো। এবার আমি পরেরটা তোমাদের পেজ চলে যাচ্ছি 922, যদিও এটা আছে 918-তে। এবারে প্রথমে দেখো এগুলো মানেগুলো ফ্রেজাল ভার্ব, মানে এখানে ভার্ব ফর্মগুলো। তারপরে হচ্ছে ইনভলভড, তারপরে কালেক্টিং, তারপরে হচ্ছে প্ল্যান্টেড, ইনভলভড, কালেক্টিং আর প্ল্যান্টেড, ইনভলভড, কালেক্টিং আর হচ্ছে প্ল্যান্টেড, ইনভলভড, কালেক্টিং আর হচ্ছে প্ল্যান্টেড, এরকম চলে যাচ্ছ এটা ভার্ব ফর্মগুলো। এবারে দেখো এখানে একটা জিনিস খেয়াল করবে, এখানে একটা জিনিস খেয়াল করো, এটা যেটা আর্টিকেল প্রিপোজিশন আছে প্রথমে এ, তারপরে দেখো অ্যান্ড, এটা হওয়ার কথা, কিন্তু অ্যান্ড হওয়ার কথা, কিন্তু যেহেতু নাই এছাড়া ওইটা অন্য কিছু হবে না, তোমরা ওইটা অ্যান্ড হওয়ার কথা, মূল যদি আমরা এই গল্পটা পড়ি সেখানে এখানে অ্যান্ড হওয়ার কথা, এখানে কিছু নাই, মানে যদি এটা না হয় তাহলে, আর অ্যান্ড তো কখনোই প্রিপোজিশন নয়, সেই জন্যই এটা কিন্তু একটা মিস্টেক কিছু যা হোক রয়েছে, এটা কিন্তু মিস্টেক যা হোক রয়েছে, সেই জন্যই এটা আর কিছু করা যাবে না, এটা অ্যান্ড হয় হবে, না হলে এটা একটা গোলমাল। তারপরে দেখো ক্রিকেট ওয়াজ প্লেড বাই তেন্ডুলেকর উইথ সাম স্ট্রিট প্লেয়ার্স অ্যাট নাইট, ক্রিকেট ওয়াজ প্লেড played by Tendulekar, cricket was played by Tendulekar with some street players at night. তারপরে the teacher advised the students never to sleep late on the night before the exam, the teacher advised the students never to sleep late on the night before the exam. তারপর the man answered with promptness, the man answered with promptness, এর আগে আমি বলেছি এরকম প্রম্পটলি মানে তোমার যেহেতু অ্যাডভার্ব আছে তখন নাউন করতে গেলে উইথ প্রম্পটনেস করবে, উইথ প্রম্পটনেস। তারপরে গিভ ইন, ফেজাল ভার্ব দেখো গিভ ইন মানে সারেন্ডার, পুট অন আর গন থ্রু, এগুলো পড়ে নেওয়া, এটা জানো ফেজাল ভার্ব পুট অন মানে পরিধান করা, উইয়ার। তারপরে ফাইন্ড আউট, আনসিন থেকে যে মানেগুলো পাবে ফাইন্ড আউটে দেখো প্রথমে ব্রোক, তারপরে হিস্টেরিয়া, তারপরে হচ্ছে নন চ্যালেন্ডলি আর ডেথ, এগুলো আনসিনটা যখন পড়বে তখন দেখে মিলাবে, ব্রোক, হিস্টেরিয়া, নন চ্যালেন্ডলি আর ডেথ। এবারে লাস্ট পেজটা তোমরা ভালো করে দেখো, প্রথমে এখানে ভার্ব ফর্মগুলো দেখো, লস্ট, তারপরে হচ্ছে ওয়ার স্ট্রিমিং, তারপরে হচ্ছে স্টুড, ওয়ার স্ট্রিমিং, তারপরে স্টুড। এবারে এখানে যেহেতু 5-এর ওখানে কিন্তু 4-এর পরই ABC দেওয়া আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি 5 সংখ্যাটা নাই, সেই জন্য আমি এটা বোঝানোর জন্য এটা একটা রেড কালিতে দেখলাম, এটা 5-এর এ হবে, 5-এর এ, 5-এর বি, 5-এর সি, তাহলে 5-এর এ ওভার হবে প্রথমে, তারপরে অ্যান হলো, আর তারপরে হচ্ছে ফর, ওভার অ্যান ফর। এবারে 5-এর বিতে দেখো হ্যাভ এ টেন্ট পুট আপ, মানে এটা যদি পুট আপে টেন্ট, হ্যাভ এ টেন্ট পুট আপ, এইটা কিন্তু তোমরা অনায়াসে করতে পারো, অবশ্যই করতে পারো, বা লেট দিয়েও করতে পারো, লেট এ টেন্ট বি পুট আপ, সেক্ষেত্রে হবে লেট এ টেন্ট বি পুট আপ, মানে দুটোই করা যেতে পারে। হ্যাভ এ টেন্ট পুট আপ এটা খুবই কমন বা খুবই প্রচলিত, তোমরা অনেকবার মুখস্থ করেছো হয়তো, হ্যাভ এ টেন্ট পুট আপ অথবা লেট এ টেন্ট বি পুট আপ। তারপরে দেখো বিউটি ইজ শর্ট লিভড অ্যান্ড এভরি ওয়ান নোজ ইট, এটা এই যে কম্পাউন্ডে করতে হচ্ছে খুব সোজা, বিউটি ইজ শর্ট লিভড অ্যান্ড এভরি ওয়ান নোজ ইট। তারপরে করবে দি গার্ল এক্সক্লেমড উইথ ডিলাইট, এর আগে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স এরকম করেছো, দি গার্ল এক্সক্লেমড উইথ ডিলাইট দ্যাট সি হ্যাড ওন দি ডিবেট কম্পিটিশান, দ্যাট সি হ্যাড ওন দি ডিবেট কম্পিটিশান। তারপরে
ফ্রেজাল ভার্বগুলো খুব সোজা, দেখো ওয়ার্কআউট সমাধান করা, কাট ডাউন কমানো, আটটা আন্ডা, হাজির হওয়া বা উপস্থিত হওয়া, এরকম করলে। এবারে এই মানেগুলো অবশ্যই তোমরা ওই যে আমি এখানে ইয়ে করে দিচ্ছি তোমার সুবিধার্থে, এটা ডাউন কাস্ট হবে, সামন্ড হবে, ব্লান্ডলি আর কুইট। এগুলো তোমরা যখন আনসিনটা পড়বে তখন মিলিয়ে নেবে। আমি এগুলো তোমাদের পরপর 1 2 3 4 করে এগুলো পরপর করে দিই। যাই হোক, তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আমি শেষের দিকটা খুবই তাড়াতাড়ি করলাম। তোমরা মিলিয়ে নেবে একটু, আমি একটু খুব তাড়াতাড়ি করে বললাম। তোমাদের আশা করি অসুবিধা হওয়ার কথা না, অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমরা যাই হোক এতক্ষণ যে ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।